ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে বেসিক্যালি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করব। সো প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি আমরা একটু ফাইবার মার্কেট প্লেসটা দেখে আছি, সিম্পল প্রফেশনাল ওয়েবসাইট দিয়ে সার্চ দেওয়ার পর আমরা যদি দেখি ইটস অ্যারাউন্ড 12,000 সার্ভিস অ্যাভেলেবল ইন ফাইবার। অ্যান্ড আমরা যদি এখানে দেখি এই মানুষটা অলরেডি ফাইবার গিগে আমরা প্রবেশ করেছি। এখানে আসলে দেখছি যে ওনার যে গিগটা আছে উনি বেসিকে $125, স্ট্যান্ডার্ডে দিচ্ছে 195, প্রিমিয়ামে দিচ্ছে $325। বেসিকের যে প্রাইসটা ওটা হচ্ছে 1 থেকে 3টা ফেজ করে $25, অ্যান্স 5টা ফেজ করে $195, অ্যান্স 5টা ফেজ থেকে মানে 10 ফেজ বা তার অধিক ফেজ করে $325। তার মানে আমরা বুঝতেই পারছি আজকে যে সেশনটা হতে যাচ্ছে তার কতটা ইম্পর্টেন্ট, এবং যে কোনো ধরনের ওয়েবসাইট চাইলে আপনি আজকের এই সেশনটা করার মাধ্যমে ইনশাল্লাহ করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো এরকমভাবে আরও অনেক আছে, যেমন উনি টপ রেসেলার, উনি প্রফেশনাল ওয়েবসাইট বিল্ড করে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। হ্যাঁ, সো সিম্পল এখানের মধ্যে দেখি ওনার অলরেডি একটা অর্ডার রানিং আছে এই গিগে, এবং এই মুহূর্তে পর্যন্ত উনি ওনার ফাইবার প্রোফাইলে অ্যারাউন্ড কতটা 332টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। উনি বেসিকে কাজ দিচ্ছেন $130, স্ট্যান্ডার্ড দিচ্ছেন $180, প্রিমিয়ামে দিচ্ছেন $385। ক্যান ইমাজিন? দ্যাট ইজ দ্য কল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড। সো আপনি একটু চিন্তা করেন, আপনি কি সত্যিকার অর্থে নিজেকে দক্ষ করতে চান? যদি দক্ষ করতে সত্যিই চান তাহলে বেসিক্যালি আমাদের এই সেশনটি আপনার জন্য। ওকে, সো আমরা এখানের মধ্যে আমাদের অলরেডি যে ওয়েবসাইটটা আছে আমরা এটার একদম ড্যাশবোর্ডে চলে যাব, বা এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি দরকার নেই। এখান থেকে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম, এবং এই সাইটটা যে আউটপুটটা আছে আমরা সেটাকে ফুল ফ্রেশ করে নেব। অ্যান্ড ফ্রেশ করার জন্য আমরা এখানের মধ্যে, যেহেতু এটা আমাদের একটা সার্ভার, ফ্রি সার্ভার, এটা লোকাল সার্ভার, ফ্রি লাইভ সার্ভার, সো সেহেতু আমাদের এটাকে একদম ফ্রি করে নিচ্ছি। সিম্পল নতুন একটা প্লাগইন আমি অ্যাড করছি এখানে। আমাদের পূর্বের কোনো ডিজাইন এখানে আমরা রাখবো না। যদি আমরা পূর্বের কোনো সাইটকে অ্যাকচুয়ালি নতুন ডিলিট করে নতুন করে করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা প্লাগইন ব্যবহার করতে হবে, তার নামটা হচ্ছে রিসেট। আমরা রিসেট প্লাগইনটি ব্যবহার করব। বেসিক্যালি ইটস আ নেম WP reset, and here you know see say 4,000 and so 4 lakhs activations in this plugins on WordPress, and simple click this installations, install, and few seconds later you want to see this finally install complete, and simple click activate। আমরা এই মুহূর্তে তাকে অ্যাক্টিভেট করে ফেলবো। আমি একটু আমার রেকর্ডটা চেক করে নিচ্ছি। perfect। ওকে, আমরা যখন এই WP reset প্লাগইনটি ইনস্টল করব তখন আমরা দেখব আমাদের এটা টুলসের মধ্যে একটা অপশন যুক্ত হয়েছে WP reset নামে। সিম্পল আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা দেখব এই যে WP reset, এটা অ্যাকচুয়ালি ফ্রি এবং প্রিমিয়াম দুটো ভার্সন এখানে আছে। সো আমরা যেহেতু ফ্রি ইউজ করব দ্যাটস আমি একটু নিচে এসে এখানে সাইট রিসেটে ক্লিক করব। এখানে বলতেছে টাইপ ইন রিসেট। সিম্পল আপনি এখানে রিসেটটা কথা লিখতে হবে। সিম্পল রিসেটটিকে সিম্পল রিসেট সাইটে ক্লিক করব, অ্যান্ড বলতেছে হ্যাঁ আর ইউ শিওর? আই এম শিওর, দ্যাটস ওয়াই সিম্পল ক্লিক রিসেট ওয়ার্ডপ্রেস। বেসিক্যালি আমার পূর্বে যে ডিজাইনটা ছিল সব কিছুকে আমি একদম ব্যানিশ করে দিয়ে নতুন করে আমি আমার ডিজাইনটা করব। অ্যান্ড এই মুহূর্তে যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা ফুললি ফ্রেশ ড্যাশবোর্ড। অ্যান্ড আমাদেরকে সে বলতেছে হেই আর মাত্র 25 মিনিট সামথিং সময় আছে। 25 মিনিট সামথিং যদি সময় থাকে আমরা বেসিক্যালি আজকে এটাতে করব না, আমরা এটাতে আর কাজই করব না। ওকে, আমি এই মুহূর্তে নতুন আরও একটা লাইভ সার্ভারে যাচ্ছি, যেটার নাম হচ্ছে WP। আমি দিচ্ছি এটাতে আর কাজ করবো না, কারণ এটাতে অলরেডি সময় শেষ। 25 মিনিটে অ্যাকচুয়ালি আমরা যেটা কাজ ধরবো এটা 25 মিনিটের কাজ না, এটা আরেকটু বেশি সময়ের কাজ। সো দ্যাটস আমি এখানের মধ্যে অ্যাগেন ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ড, তার মানে আমি আমার এই সাইটটাকে এখান থেকে চাইলে রিমুভ করে দিতে পারি, যে এখান থেকে অ্যাকশন থেকে আমি ডিলিট করে দিচ্ছি, বা এটা থাকুক সমস্যা না। আমি এখানে ক্রিয়েট নিউ সাইটে যাচ্ছি, অ্যান্ড এগুলোকে আমি আনচেক দিয়ে নিতে পারি, বা এগুলো থাকুক সমস্যা নেই, এগুলোকে আনচেক দিয়ে নিব। অ্যান্ড সিম্পল এখানে আমরা সাইটের নাম দিব, লাইক হচ্ছে প্রফেশনাল, সিম্পল লাইক হচ্ছে আমরা যে কোনো একটা নাম দিচ্ছি আপাতত, অন্য কিছু দিচ্ছি না। সিম্পল এখানে আমরা নাম দিচ্ছি, অ্যান্ড সিম্পল ক্রিয়েট টেম সাইট। অ্যান্ড আমাদের এই সাইটটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা ঠিক ওখানের মধ্যে যেভাবে দেখেছি যে ফ্রেশ হয়ে গেছে, ঠিক আমরা এখানেও দেখবো একদম সিমিলার একটা ফ্রেশ সাইট। তবে আমি আমার এই বিষয়গুলোকে একটু রেখে দিচ্ছি যেন পরবর্তী সময় আমি আমার এই সাইটগুলোতে অ্যাক্সেস করতে পারি। ওকে, অ্যান্ড অ্যাক্সেস পারপাস আমি এটাকে এখানে রেখে সিম্পল সেভ করে দিচ্ছি। সিম্পল সেভ। ওকে, এবার আমি আমার ব্রাউজারে চলে যাই, অ্যান্ড সেখানে যদি দেখি এটার কত 2 ডেজ, তাই না? 2 ডেজ। তো আমরা সিম্পল ওকেতে ক্লিক করছি, অ্যান্ড আমাদের ড্যাশবোর্ডটা ফ্রেশ হয়ে গেল। স্ক্রিন অপশন থেকে আমি এগুলোকে তুলে দিচ্ছি, তুলে দিলাম, অ্যান্ড সিম্পল ফাইন, এটা আমাদের ফুললি
ব্ল্যাঙ্ক একটা ড্যাশবোর্ড হয়ে গেল। সো আমরা আজকের এই সেশনতে বেসিক্যালি যদি আমরা মাল্টিপল ওয়েব পেজ তৈরি করতে চাই, সেক্ষেত্রে বেসিক্যালি আমাদের একটু কাজ করতে হবে, কয়েকটা পেজ তৈরি করতে হবে। লাইক কয়টা পেজ নিয়ে আপনি একটু কাজ করবেন। ধর আমি যদি এখানে দেখি আমাদের বেসিক্যালি ডিফল্ট 2টা পেজ থাকে, আমি এগুলোকে ডিলিট করে দিব। সো এখান থেকে সিম্পল ডিলিট করে দিচ্ছি। আমি এগুলো ডিসক্রাইব করছি না, যেহেতু আমরা এগুলো জানি। আমি এখানে সিম্পল হোম পেজ, অ্যাবাউট পেজ, লাইক সার্ভিস পেজ, ঠিক কি না? আমি এখানে সিম্পল হোম, অ্যাবাউট, সার্ভিস, লাইক আরও একটা দিতে পারি সিম্পল পোর্টফোলিও আর সামথিং। আমরা আরও একটা পেজ ক্রিয়েট করছি সিম্পল কন্ট্যাক্ট। সো দ্যাটস সি আমরা এখানের মধ্যে সিম্পল সবগুলো পেজ একসাথে ওপেন করেছি অ্যান্ড একটুখানি স্লো হবে। সো আমরা অলরেডি এখানে যদি দেখি সিম্পল হোম পেজ করব, সিম্পল পাবলিশড। অ্যান্ড এরপরে দেখ আমি এখানে দিতে পারি অ্যাবাউট অর অ্যাবাউট আস, নো প্রবলেম, সিম্পল পাবলিশড। অ্যান্ড এখানের মধ্যে আমি দিচ্ছি লাইক সার্ভিসেস অ্যান্ড সিম্পল পাবলিশড। অ্যান্ড সেখানের মধ্যে আমরা দিতে পারি ইজ ইট কল ব্লগ, ওকে, অ্যান্ড সিম্পল পাবলিশড। অ্যান্ড এখানের মধ্যে আমরা দিতে পারি ইজ ইট কল কন্ট্যাক্ট, কি দিতে পারি, কন্ট্যাক্ট অর কন্ট্যাক্ট আস, ওকে। সো আমি আমার এই পেজগুলো এখান থেকে কি করে নিলাম, তৈরি করে নিলাম। সেগুলোকে কেটে দিচ্ছি। আমরা যদি এই মুহূর্তে অল পেজে ক্লিক করি, তাহলে আমরা দেখবো এখানে 5টা পেজ আছে, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট অ্যান্ড সার্ভিস, 5টা পেজ এখানে যুক্ত আছে। হ্যাঁ, সো এই মুহূর্তে আমাদের একটু সেটিংসের কাজ করতে হবে। সো লেটস গো টু দ্য সেটিংস অ্যান্ড ফার্স্ট ইউ হ্যাভ টু নিড টু দিস সাইট টাইটেল অ্যান্ড হিয়ার ইজ সাইট টাইটেল অ্যান্ড মাস্ট ইউ নট চেঞ্জ। সো আমরা দিচ্ছি এখানে আমাদের লাইক ইজ ইট কল লিজ অ্যান্ড ডেভেলপার, ওকে। অ্যান্ড সিম্পল আমরা এখানে আমাদের স্লোগানটা দিয়ে দিচ্ছি সিম্পল হিস্ট্রি ফর সেলফ development, all right. And second, anyone can register, must you wanna check this option and simple scroll to border and simple save change, just a save change আমরা ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা রিডিংসে চলে যাব। আমরা অবশ্যই হোম পেজের জন্য হোম পেজটা সিলেক্ট করব এবং সেটার জন্য আমরা স্ট্যাটিক পেজটাকে এখানে সিলেক্ট করে এখানের মধ্যে হোম পেজের জন্য হোম পেজ দিব। ব্লগ পোস্ট পেজের জন্য অবশ্যই আমরা ব্লগ পেজটা দিব। যেহেতু আমি ব্লগ পেজ তৈরি করেছি, দ্যাটস ওয়াই ব্লগ পেজ দিচ্ছি। যদি তৈরি না করতাম তাহলে অ্যাকচুয়ালি তার মানে আমাদের এই ওয়েবসাইটে অ্যাকচুয়ালি কোনো ব্লগ থাকতো না। তার মানে আমি দিয়েছি মানে আমরা ব্লগ দিব। সেখান থেকে সেভ চেঞ্জ করে নিলাম। সো এখানের মধ্যে বেসিক্যালি আমরা এই মুহূর্তে যেটা করবো, একটা প্রফেশনাল ওয়েবসাইট। লাইক প্রফেশনাল ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের ওয়েবসাইট আছে, লাইক রিয়েল এস্টেট ওয়েবসাইট, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, বিভিন্ন ক্যাটাগরিজ ওয়েবসাইটগুলো আছে। সো আমরা এই সেটিংসটা করে আমরা যদি এখান থেকে একটু ভিজিট করি আমাদের সাইটটা, তাহলে আমরা একটু দেখবো আমাদের ওয়েবসাইটে অ্যাকচুয়ালি আউটপুটটা কেমন। তার মানে এই যে আমাদের আউটপুট, এখানের মধ্যে আমাদের যে থিমটা অ্যাক্টিভেট আছে, আমরা একটু সেটারও পরিবর্তন করব। সো আমরা অ্যাপিয়ারেন্সে যাবো অ্যান্ড সেখানে থিমে চলে গেলাম। থিম থেকে আমরা এই মুহূর্তে একটা থিম নিচ্ছি, যেটা আমরা পূর্বের ক্লাসে নিয়েছি, হ্যালো এলিমেন্টর। সো আমরা আজকে সেটাতে হ্যালো এলিমেন্টর নিয়ে কাজ করছি, কোনো সমস্যা নাই, সিম্পল হ্যালো এলিমেন্টর। যেহেতু আমরা নিজেরা ডিজাইন করবো, দ্যাটস আমরা এখানে হ্যালো এলিমেন্টর নিয়ে নিলাম। অ্যান্ড এখানের মধ্যে আমাকে বলতেছে এটা ইনস্টল করার জন্য। সো আমি এটাকে নিচ্ছি না, কারণ এটা অ্যাকচুয়ালি ওল্ডেস্ট ভার্সন হ্যালো এলিমেন্টর। হ্যাঁ, জাস্ট আপনি লেটেস্ট ভার্সন নেওয়ার জন্য আপনি প্লাগইন থেকে অ্যাড নিউতে চলে যেতে হবে। প্লাগইন থেকে অ্যাড নিউ অ্যান্ড সিম্পল এখানে সে কি বলতেছে, যে এখানে এসে সার্চ দিবেন অ্যান্ড সিম্পল কল এলিমেন্টর। তাহলে যদি আপনি এটা করলে একই এলিমেন্টর পাবেন, বাট একটু ডিফারেন্স হচ্ছে সেটা ভার্সনটা অনেক সময় একটু কমপ্লেক্স করে, যেটা অ্যাকচুয়ালি প্রপারলি কাজ করতে চায় না অনেক ক্ষেত্রে। দ্যাটস আমরা এটা করব না। আমরা সিম্পল এটাকে অ্যাক্টিভেট করে নিলে দেখবো এই ইরোটাও চলে গেছে, তাই না? আমাদের এখন হ্যালো এলিমেন্টর জায়গায় এলিমেন্টর প্লাগইনটা অ্যাক্টিভেট হয়েছে। আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের পুরো পেজের ডিজাইনটাই পরিবর্তন। তার মানে আমাদের এখনও কিন্তু এই যে হোম পেজের মধ্যে থিমের সেটআপ আছে। তার মানে আমরা প্রথমে একদম ফার্স্ট হোম পেজটা নিয়ে কাজ করব। সো আমরা এখানের মধ্যে একটু হোম পেজটা রাখতে চাই, লাইক এটা আমাদের মেইন ড্যাশবোর্ড থাকবে অ্যান্ড সেটা আমাদের হোম পেজ, বা এখান থেকে আমরা এই যে এটাকে এডিট করব। সো সিম্পল এডিট করছি হোম পেজকে, খেয়াল করেন এই হোম পেজকে এডিট করবো অবশ্যই এডিট উইথ এলিমেন্টর। যেহেতু আমরা এলিমেন্টর নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই আই ক্যান ক্রিয়েট সিম্পল এডিট উইথ এলিমেন্টর অ্যান্ড সেটা হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে আমরা পেজ লেআউট থেকে ফার্স্ট এলিমেন্টর ক্যানভাস করে দিব। যদি আমরা দেখেছি আপনারা অ্যাসাইনমেন্ট করেছেন, অনেকেই এটা করেন নাই, হ্যাঁ। সো অবশ্যই আপনাকে এই সেটিংসটা করে দেখলে দেন হচ্ছে দেখবেন যে আপনার এখান থেকে যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয় চলে গেছে, সবগুলো আপনার নিজস্বই ডিজাইন কনসেপ্টটা এখন তৈরি হবে। সো এই মুহূর্তে আমাদের আউটপুটটা হচ্ছে এটা, আমি লাইভ চেঞ্জ প্রিভিউতে দিয়ে রাখলাম। সো আমি হোম পেজটা ডিজাইন করব, তবে হোম পেজের জন্য বেসিক্যালি আমাদের কি লাগবে, একটা মেনু নিয়ে কাজ করতে হবে, বা লোগো নিয়ে কাজ করতে হবে, হেডার নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা পেজের জন্য একটি হেডার হবে, একই ফুটার হবে। তো সেটা করার জন্য আমরা বেসিক্যালি একটা প্লাগইন ইউজ করব, সেটার নাম হচ্ছে সিম্পল অ্যাড নিউতে যাচ্ছি, প্লাগইন থেকে অ্যাড নিউ। আমরা এখান থেকে সিম্পল ক্লিক করছি হেডার অ্যান্ড ফুটার, সিম্পল ক্লিক হেডার অ্যান্ড ফুটার প্লাগইনস।
আমরা এখানে যদি হেডার অ্যান্ড ফুটারে আসি, এই যে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেব এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এটা ইনস্টল করবে অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাক্টিভেট। আমরা এই যে কোথায় কোন প্লাগইনটা ব্যবহার করছি, আমরা এর আগে দেখিয়েছি প্রথমে হচ্ছে প্লাগইনগুলো সব ইনস্টল করে নিয়ে পরে কাজ করেছি, বাট আজকের সেটাতে আমরা একটু ডিফারেন্ট করে করব, প্রত্যেকটি স্টেপে আমরা প্লাগইন নিব। ওকে, তখন আপনার কাজগুলো কত ইজি হয় সেটা আপনি বুঝতে পারবেন। আমরা এখানে হ্যালো এলিমেন্টও নিলাম, তো যখনই আপনি ইনস্টল হবে তখনই আপনি অ্যাপিয়ারেন্সে গেলে দেখবেন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার নামে একটা অপশন যুক্ত হয়েছে। সো আমরা এটাকে সিম্পল নিউ ট্যাবে ওপেন করছি। এখান থেকে নিউ ট্যাবে ওপেন করে দিলাম। ওপেন করার পর আমরা এখন জাস্ট একটা হেডার তৈরি করব। সো সিম্পল অ্যাড নিউতে ক্লিক করব অ্যান্ড সেটাকে আমি চাইলে এখান থেকে স্কিপ করতে পারি, কোনো সমস্যা নেই, স্কিপ। ওকে, অ্যান্ড সিম্পল এখানে আসার পরে আপনি কি তৈরি করছেন, লাইক আমি হেডার তৈরি করব এই ওয়েবসাইটের জন্য হেডার। ওকে, অ্যান্ড আমি এটা সিলেক্ট অপশন দিয়ে এখান থেকে হেডার সিলেক্ট করে দিব এবং ডিসপ্লে অন এন্টায়ার ওয়েবসাইট। তার মানে আপনি যতগুলো পেজ ক্রিয়েট করবেন সবগুলো পেজের মধ্যেই এই হেডারটা শো করবে। অ্যান্ড সেখান থেকে ইউজার রোল এখান থেকে অল দিয়ে দিবেন, অল ইউজার রোল অল দিয়ে দিবেন অ্যান্ড সিম্পল পাবলিশড। এখান থেকে আর কিচ্ছু করার দরকার নাই, সিম্পল ক্লিক পাবলিশড। ওকে, পাবলিশ করার পরে এই হেডারটাকে আপনাকে তৈরি করতে হবে। সো সিম্পল হেডার তৈরি করার জন্য আমরা জানি যে এখানে অ্যাকচুয়ালি কী করে থাকি আমরা। সিম্পল আমরা এটাকে ডিজিটাল এলিমেন্টর দিব। আমরা এখানে একটা আমাদের নিজেদের কনসেপ্টে একটা হেডার তৈরি করব। আসেন, এই যে এটা আমরা হেডার ডিজাইন করবো, এটা কিন্তু আমরা ফেস ডিজাইন করবো না, অনলি হেডার ডিজাইন করব। আমরা সিম্পল প্লাসে ক্লিক করছি। আমরা হেডারের জন্য সিম্পল 2 কলাম বিশিষ্ট একটা কি নিচ্ছি, কলাম নিচ্ছি, তাই না? এখানের মধ্যে আমরা প্রথমে একটু, যেহেতু আমরা হেডারের কাজ করবো সেহেতু আমাদের একটা মেনু লাগবেই মাস্ট। দ্যাটস আমরা অ্যাপিয়ারেন্স থেকে একটা মেনু তৈরি করে নেই। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম, এখানে একটা মেনুর নাম দিচ্ছি মেন মেনু এবং এটা হেডার মেনু হবে, সিম্পল ক্রিয়েট মেনু। অলরাইট, অ্যান্ড এখানের মধ্যে আমাদের মেনুর আইটেমগুলো কী হবে, লাইক এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজ, হোম পেজ, ব্লগ পেজ, অ্যাবাউট পেজ, সামথিং। সো হোমের পরে অ্যাবাউট থাকবে, অ্যাবাউটের পরে সার্ভিস থাকবে, সার্ভিসের উপর ব্লগ থাকবে, এরপর আমাদের কন্ট্যাক্ট থাকবে, সিম্পল সেভ চেঞ্জ। আমরা তাকে অ্যালাইনটাও ঠিক করে নিলাম, আমরা এটাকে সেভ অ্যান্ড চেঞ্জ করে নিলাম। এবার এই পর্যায়ে আমরা এটাকে অ্যাকচুয়ালি ফুল উইড রাখবো নাকি বক্স রাখবো, হ্যাঁ সেটা অ্যাকচুয়ালি জাস্ট ডিপেন্ড আপ টু ইউ। আমি এটাকে ফুল উইড করছি অ্যান্ড সেটাকে নো গ্যাপ করছি, হাইটটাকে করে দিচ্ছি আমরা আমাদের মতো করে, লাইক ইজ টোটাল হাইট আমি দিচ্ছি সিম্পল 70 পিক্সেল, তাই না? অ্যান্ড এখান থেকে আমরা স্টাইলে যাচ্ছি, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, লাইক অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দিতে পারি সিম্পল ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার, নো প্রবলেম। ওকে, অ্যান্ড আমরা এই যে কলামটা আছে এই কলামটাকে আমরা একটু ছোট করে নিতে পারি। এই যে এখানের মধ্যে ক্লিক করে এই কলামটাকে আমরা বড় ছোট করতে পারবো। লাইক পুরোটা 100% হলে তার মানে এটা এই মুহূর্তে 50 আছে, এটা 50% আছে, তার মানে প্রথমটাকে যদি আমরা দেই সিম্পল 30% অ্যান্ড মেনুটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি 70% হয়ে গিয়েছে। সো এটাতে আমরা সিম্পল ক্লিক করে এখন আমরা আমাদের লোগোটা দিব। সো লোগো মানে হচ্ছে আমরা এখান থেকে ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, যেহেতু আমরা এলিমেন্টর প্রো ব্যবহার করছি না। এলিমেন্টর প্রো ব্যবহার করলে আপনি এখান থেকে কিন্তু লোগোটা পাইতেন। সিম্পল আমি যদি লোগো দিয়ে সার্চ দিই তাহলে দেখবেন যে এখানে লোগো আছে, সাইট লোগো, বাট এটা কি তালাবদ্ধ অবস্থায়। এখন এখানে সাইট লোগো আসছে কারণ আমরা এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার যে প্লাগইনটা ব্যবহার করছি সেটা সাইট লোগো হচ্ছে এটা। আপনি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করলেও হবে, তবে সেক্ষেত্রে আপনাকে অ্যাকচুয়ালি গ্লোবালি কী করতে হবে, এলিমেন্টরের লোগোটা সেট আপ করতে হবে, গ্লোবাল সেট আপ করতে হবে। আর গ্লোবাল সেট আপ করার জন্য কী করবে, এই যে এখানে 3 ডটে যাবে, এখান থেকে সাইট সেটিংসে চলে যাব। সাইট সেটিংস থেকে আমরা অ্যাকচুয়ালি গ্লোবাল সেটিংসগুলো করতে পারি, যেটা আপনার কালার হইতে পারে, গ্লোবাল যত কিছু আপনি চান সব কিছু। লাইক আমি ব্ল্যাক দিচ্ছি, সেকেন্ডারি কালারটাকে হোয়াইট করছি, হ্যাঁ আপনার এখানের মধ্যে কালার যেটা আছে অ্যাকসেন্ট কালারটাকে লাইক আমি একটা কালার দিচ্ছি, লাইক এই কালারটাকে আমি দিচ্ছি, নো প্রবলেম। আপাতত আর কোনো কালার দিচ্ছি না। ওকে, আমরা সিম্পল আপডেট করে দিচ্ছি, আপডেট করে পাবলিশ করতে হবে, আদারওয়াইজ ঝামেলা হবে। অ্যান্ড সেখান থেকে সাইটের টাইটেল, আই মিন লোগোটা যদি আপনি প্রপারলি দিতে চান সেখান থেকে সাইট টাইটেলের এখানেতে আপনি আপনার লোগোটাকে সিলেক্ট করে দেন, ঠিক আছে? এখান থেকে আমি একটু স্ক্রল করবো, লাইক আমরা আমাদের একটা লোগো দিচ্ছি, কেমন আমরা আমাদের যে কোনো একটা লোগো দিয়ে দিচ্ছি, লাইক এটা কি একটা লোগো আছে এখানে, আমরা এটাকে দিয়ে দিচ্ছি কারণ এটা হোয়াইট লোগো তো, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, দ্যাটস ওয়াই প্রবলেম হবে না। সো সিম্পল ইনসার্ট লোগো, তাহলে আমরা এখানে আপডেট করে দিচ্ছি। সো আমরা এখান থেকে যদি একটু যাই, হ্যাঁ এটাকে থেকে আমরা একটু ব্যাক দিয়ে আপডেট দিয়ে নিচ্ছি। সো আমরা এটা ক্লোজ করে দিই। এখন আমরা যেটা করব, এই জায়গাটাতে আমরা এটাকে ইমেজটাকে নিব না, আমরা ইমেজ তো নিয়েছি, এটা আমাদের ইমেজের জন্য, বাট যেহেতু এই মুহূর্তে আমরা গ্লোবালি সেট আপ করেছি, জাস্ট আমরা সিম্পল লোগো দিয়ে সার্চ দিলে এখান থেকে কিন্তু আমরা লোগো দিতে পারছি। আমরা যদি এখানে ছেড়ে দিই তাহলে দেখবো আমাদের লোগোটা এখানে চলে আসছে। এখন আমরা যে লোগো নিয়েছি লোগোটার সাইজ কিন্তু অনেক বড়, কথা বুঝছি। সো দ্যাটস ওয়াই আমরা এখানের মধ্যে কিন্তু ফুল সাইজ দিলে এটা ফুল সাইজ হবে, বাট এটা অনেক বড় সাইজ হচ্ছে। সো আমরা এটার জন্য কাস্টম সাইজ করে দিব। কাস্টম মানে হচ্ছে আপনি আপনার মতো করে সাইজ দিবেন, দ্যাট ইজ দ্য কল কাস্টম সাইজ। আমি উইডথ দিচ্ছি লাইক 250 পিক্সেল, আমরা হাইট দিচ্ছি সিম্পল
65 সিম্পল আমি অ্যাপ্লাই করছি আমাদের লোগোটা এই মুহূর্তে একটু ছোটোর মধ্যে হয়েছে তবে উইথটা একটু বেশি হয়ে গেছে সো আমরা এখান থেকে 170 করে দিচ্ছি সিম্পল ক্লিক অ্যাপ্লাই তাহলে আমরা দেখব লোগোটা মোটামুটি ঠিক আছে কিনা বলেন তো ঠিক আছে না সেটা ঠিক হয়ে গেল আমরা যদি এটাকে হাইটটা আরেকটু বাড়াই দিই তাহলে এটা আরেকটু ভালো লাগবে আমি 70 করে অ্যাপ্লাই করছি এন্ড লেটস সি আমাদের লোগোটা এরকম হয়েছে আপনি যদি আরেকটু হাইট বাড়ান সেটা জাস্ট আপনার উপর ডিপেন্ড করবে সেটা আপনি হাইট বাড়ালে কিন্তু লোগোটা আরো চমৎকার হবে লাইক আমি 80 যদি দিই তাহলে দেখব আরেকটু ভালো লাগছে তাই না ভিটামিনসটা আমরা রাখবো না সো দ্যাটস আমি এর মধ্যে 60 অর 65 এই ধরনের কিছু একটা দিচ্ছি 65 and সিম্পল ক্লিক অ্যাপ্লাই এই যে আমি এতটুকু ন্যাচারাল এতটুকু আমি লোগো রাখলাম লাইক এটাই আমাদের লোগো ওকে এন্ড এটার মধ্যে আমরা মেনু দিব সো আমরা এখান থেকে 9 ডটে ক্লিক করছি আমরা এখানে সিম্পল মেনু দিয়ে সার্চ দিচ্ছি এন্ড এখানে আমাদের মেনু দিয়ে সার্চ দেওয়ার পর এই যে আপনি হেডার এন্ড ফুটার যে প্লাগইনটা নিয়েছেন সেটা একটা অপশন হচ্ছে এটা নেভিগেশন মেনু সিম্পল এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছাড়লেই আমরা আমাদের মেনুটা পেয়ে যাব পাঁচটা মেনু আইটেম আমরা দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে সো আমরা এখানে যে লেআউটটা আছে আমরা লেআউটটাকে এটা সেন্টার অ্যালাইন করে দিব যে সেন্টার অ্যালাইন ওকে সো এখান থেকে আমরা যদি ফন্ট সাইজটাকে চেঞ্জ করতে চাই বা ফন্টের কালার চেঞ্জ করতে চাই আমরা সেটা দিব সো ফন্টের কালারটা আমরা লাইক হোয়াইট দিতে চাই সো এখান থেকে সেকেন্ডারি থেকে হোয়াইট দিয়ে দিচ্ছি ফন্টের যে সাইজ সেটা যদি আমরা বাড়াতে চাই টাইপোগ্রাফিতে যাব এই যে টাইপোগ্রাফি ফ্যান আইকন এখান থেকে আমরা একটু বড় ছোট করে নিতে পারি সো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি করবেন দ্যাটস ইট এখান থেকে আপনার নরমাল কালারটা হোয়াইট হবে ঠিক আছে আপনার হোভার কালারটা কি হবে হোভার কালারটা লাইক এটা দিচ্ছি সমস্যা নাই আমি এখানে অ্যাক্টিভ কালারটা একটা কালার দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ একটা কালার দিচ্ছি লাইক ইজ কল রেড কালার অর সামথিং ওকে আমি এখানে সিম্পল রেড কালার দিলাম নো প্রবলেম অথবা আপনি এখান থেকে অ্যাক্টিভের মধ্যে অ্যাকসেন্টের কালারটা দিয়ে দিতে পারেন তখন এটা বেসিক্যালি অ্যাক্টিভে সেই কালারটা থাকবে আমি সিম্পল আপডেট করে নিচ্ছি অ্যান্ড আমাদের এই হেডারটা আমাদের পুরো ওয়েবসাইট জুড়ে এই হেডারটা থাকবে ইনশাআল্লাহ কথা বুঝছি কথা আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন পরবর্তীতে আপনি আপনার কোনো ওয়েবসাইটে চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন আমি সিম্পল এখানের মধ্যে 01 হেডার দিচ্ছি অথবা সিম্পল হেডার 01 এটা আমি পরবর্তী স্টেপের জন্য রেখেছি সো আমরা এটাকে এই যে হেডারের মধ্যে আমাদের একটা হেডার আছে এটা ওকে সো এটা গেলেও সো আমরা এটা করে নিলাম এটার কাজ শেষ তার মানে হেডার কমপ্লিট তাই না এটার কাজ নেই এটা ক্লোজ করে দিচ্ছি এই মুহূর্তে আমরা যেটা করব একটা ফুটার তৈরি করব অবশ্যই ওয়েবসাইট ফুল একটা ওয়েবসাইট করতে গেলে আপনাকে এই কাজটা করতেই হবে এটা বাধ্যতামূলক আমরা এখানে একটা ফুটার তৈরি করছি সো সিম্পল এই যে হেডার আমাদের তৈরি করা হয়েছে হ্যাঁ আমরা অ্যাড নিউতে ক্লিক করছি অ্যাড নিউতে ক্লিক করে আমরা এখানে একটা ফুটার বানাবো সিম্পল ফুটার অ্যান্ড এটাতে আমরা বলে দিচ্ছি এটা ফুটারের জন্য ফুটার সিলেক্ট করতে হবে অ্যান্ড এটা এন্টায়ার ওয়েবসাইটে হবে অ্যান্ড এখান থেকে ইউজার রোল অল ইউজারের জন্য আমাদের এই ফুটারটা থাকবে সিম্পল পাবলিশ করে দিচ্ছি published and simple update okay and সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি edit with elementor ক্লিক করব কারণ আমরা এখানে যে ফুটারটা বানাবো সেই ফুটারটা এখন আমাদের এখানে প্রদর্শিত হবে সেখানে সিম্পল আমরা একটা ফুটার তৈরি করতে পারি তবে বিভিন্ন ফুটার কিন্তু আপনার বিভিন্ন ডিজাইন কনসেপ্টে থাকবে বাট আমরা আমাদের মতো করে যদি একটা ফুটার চাই সো আমরা আমাদের মতো করে দিচ্ছি এখানে সো সিম্পল প্লাসে ক্লিক করছি প্লাসে ক্লিক করে লাইক 3টা কলাম বিশিষ্ট একটা ফুটার করব আমরা কয় কলাম 3 কলাম বিশিষ্ট সো আমি 3 কলাম বিশিষ্ট একটা ফুটার নিলাম এখানের মধ্যে আমরা প্রথমে এটাকে ফুল উইডথ করছি এন্ড আমরা ঠিক আমাদের হেডারটা যে কালার কম্বিনেশন করেছি সিমিলার কালার কম্বিনেশন এটাই হবে সো আমি এটাই গ্যাপ করে দিচ্ছি ইজ ইট কল নো গ্যাপ অর্থাৎ আমি এখানে নো গ্যাপ দিচ্ছি না হালকা একটু গ্যাপ থাকবে ডিফল্ট হাইটে করে দিচ্ছি সিম্পল 400 আমরা এটাকে আরেকটু কমাই দিই লাইক ইজ ইট কল 350 এতটুকু রাখছি এটা যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটাকে ফুল ব্ল্যাক করে দিচ্ছি ফুল ব্ল্যাক এখান থেকে পুরো ব্ল্যাক কালার করে দিলাম এখানের মধ্যে আমাদের এই যে কি বলে ফুটার সেকশনটা আছে এখানের মধ্যে অবশ্যই আমাদের লোগো থাকবে ফার্স্ট দ্যাটস আমি এখানে মধ্যে যাচ্ছি এন্ড সিম্পল আমি লোগো দিয়ে সার্চ দিচ্ছি সিম্পল কল লোগো এন্ড এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত লোগোটা চলে আসবে ওকে এন্ড এখানের মধ্যে ধরেন আমরা কি দিতে চাই ধরেন আমাদের যে মেনুগুলো আছে সেই মেনুগুলো আমরা দেখাইতে চাই বা আমাদের এখানে যে যতগুলো ব্লক থাকবে সেই পোস্টগুলো আমি দেখাইতে চাই সেইভাবে কিন্তু আপনি এখানের মধ্যে অ্যাটাচমেন্ট দিতে পারেন হ্যাঁ বা এখানের মধ্যে আপনি যদি ফুটারে যদি আপনার কোনো কিছু দিতে চান লাইক আপনার এখানের মধ্যে আপনার প্রয়োজনীয় কোনো ইনফরমেশন লাইক আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আর সামথিং হ্যাঁ লাইক আমি এখানের মধ্যে আপাতত খুব সিম্পল একটা ফুটার করছি ইজ ইট লাইক কপিরাইট আর সামথিং আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে যাই আপনাদের কনসেপ্টগুলো বুঝার সুবিধার্থে আমি যাচ্ছি সিম্পল 10 মিনিট স্কুলে 10minutesschools.com এ চলে গেলাম এবং এখানের মধ্যে যে ফুটারটা তারা করেছে আমরা সেই ফুটারটা পুরোপুরি করব না তার আলোকেই করব ওকে দেখেন এখানে যাদের লোগো আছে তাদের একটা কি আছে কন্টেন্ট আছে তাই না লাইক ডাউনলোড আওয়ার মোবাইল অ্যাপস অর সামথিং সো আমি এখানের মধ্যে ফুটারে এখানের মধ্যে অ্যাকচুয়ালি একটা কন্টেন্ট দিব
অ্যান্ড এই কন্টেন্টটা আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। ওকে, অ্যান্ড এটাকে আমরা টেক্সট লাইনটা দিয়ে দিব সেন্টার, এটা টেক্সট লাইন সেন্টার হবে। এটাকে আমরা চাইলে একটু বড় সড়ো করতে পারি, হ্যাঁ বড় সড়ো করে নিব। অ্যান্ড সেখান থেকে টাইপোগ্রাফি ফন্ট সাইজ থেকে একটু ছোট করে নিচ্ছি। আমরা এখানে যাব, অ্যান্ড সেটা টাইপোগ্রাফি আমরা এখান থেকে বড় সড়ো করছি। আচ্ছা এক সেকেন্ড, আমরা স্টাইলে যাচ্ছি। something is wrong, এটা actually I think it's a mob to issue, don't be thinking anything else. ওকে, ধরেন আমরা এতটুকু কন্টেন্ট এখানে দিয়ে দিচ্ছি, তবে এটাকে আমরা 18 করে দেই, এটা কোনো একটা কারণে এটা এখানে হচ্ছে না, আমি এটা আপডেটটা করছি। ওকে, ধরেন এর পরবর্তী আমাদের কি আছে, লাইক এদের কোম্পানি বা সামথিং, তাই না? এই যে কোম্পানিকে আমি ধরলাম, অ্যান্ড আমি আবারও ফুটারে চলে যাচ্ছি, এখানে মধ্যে আমাদের কোম্পানি দিব। সো এটা বেসিক্যালি একটা হেডিং, আমরা তাদের আলোকে করছি, একটা হেডিং দিলাম। অ্যান্ড স্টাইলে চলে যাচ্ছি, এটার কালারটাকে আমি করে দিচ্ছি হোয়াইট। ওকে, অ্যান্ড এর পরবর্তী তাদের আরও কিছু একটা ছিল, লাইক এখানে কিছু কন্টেন্ট আছে, এগুলো বেসিক্যালি একটা কন্টেন্ট, একটা অ্যাঙ্কর ট্যাগ। ধরেন আমি এখান থেকে এই কয়েকটা কন্টেন্ট নেই এখানে, সিম্পল এটার পরবর্তীতে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সো সিম্পল এখানের মধ্যে বেসিক্যালি লিঙ্ক আপ করার জন্য আমি যদি এখানের মধ্যে চাই যে এগুলো অ্যাকচুয়ালি অ্যাঙ্কর ফরম্যাটিংও হবে, আমরা চাইলে সেভাবে করতে পারি। যদি লাইক আমি এখানে একটা বাটন ফরম্যাটিং করি তাও করা যাবে, হ্যাঁ, বাট আমি এখানের মধ্যে একটা কন্টেন্ট ফরম্যাটিং করি, এইভাবে করি। অ্যান্ড এটার মধ্যে আমি সিম্পল এটাকে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন আমাদের এই কন্টেন্টগুলো এখানে চলে আসছে না, এই যে কন্টেন্টগুলো এখানে চলে আসছে। সো আমি এটা যদি কালারগুলো চাই, এগুলোকে আমি আমার মতো করে কালার চেঞ্জ আপ করতে পারি, লাইক এখানে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা এটাকে ধরবো, ধরে এখানের মধ্যে আমরা স্টাইলে যাব। তবে এখানের মধ্যে আমাদের কন্টেন্টে যদি যাই, এখানের মধ্যে কিন্তু আমাদের কি আছে, লিঙ্ক আপ করা আছে। আমরা যদি চাই এখানের মধ্যে লিঙ্ক করে দিতে পারি বা লিঙ্ক কেটে দিতে পারি, হ্যাঁ, সেটা কিন্তু আপনি আপনার মতো করে করতে পারেন, কোনো সমস্যা হবে না। ধরেন আমি এখান থেকে লিঙ্ক বাদ দিচ্ছি, সেটাকে আনলিঙ্ক করলে সে লিঙ্ক বাদ করে দিবে, দেখছেন, যেটাতে ক্লিক করে আনলিঙ্ক, কারণ আমরা তো এটা কপি করছি, দ্যাটস ওয়াই সেখানে লিঙ্ক ছিল, তার জন্য এখানে লিঙ্ক চলে আসছে। কথা বুঝছি, এই যে আমরা এখান থেকে লিঙ্কগুলো বাদ দিয়ে দিলেই দেন আমাদের এটা প্রপারলি হয়ে যাবে। যদি আমরা লিঙ্ক করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা লিঙ্ক করতে পারবো, কোনো সমস্যা নাই। সো এগুলোকে যদি আমি একটু বড় সড়ো করতে চাই, সিম্পল এখান থেকে টাইপোগ্রাফিতে যাব, একটুখানি বড় করে দিব, একটুখানি বড়, বেশি বড় হয়ে যাচ্ছে মনে হয়, এতটুকু করলাম। ওকে, অ্যান্ড এর পরবর্তী তাদের এখানে কি ছিল, লাইক অন্যান্য বা সামথিং, হ্যাঁ, অ্যান্ড তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি এটাই কপি করছি। অ্যান্ড এটার মধ্যে আমি আমাদের এখানে একটা কন্টেন্ট নিচ্ছি। এটা কিন্তু বুঝতে হবে, এই পার্টটা আজকের ক্লাসটা যারা বুঝবেন, বিশ্বাস করেন আপনি কিন্তু সকল ধরনের ওয়েবসাইট করার মতো যে কনসেপ্ট আপনার থাকা দরকার সেটা আপনার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এবং এটাকে আমরা টাইপোগ্রাফিতে যাচ্ছি, এটার ফন্ট সাইজটা একটুখানি বড় ছোট করছি। এই যে আমাদের সম্পর্কে এতটুকু, এটা কেন জানা হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি কোনো ইস্যু না, বাট এটা এই যে এটা এখান থেকে ওখানে চলে গেছে, এখানে রাখবো তোমাকে অ্যান্ড টাইপোগ্রাফি। আচ্ছা, আমি এটাকে একটু কপি করি, এই যে ঠিক এটাকে আমরা কপি করব, সিম্পল রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করছি। অ্যান্ড এটাকে আমি এটার নিচে এনে, আচ্ছা একটু খেয়াল করি, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা কলাম হয়ে গেছে, আমার কলামের দরকার না, আমি কন্টেন্টটা কপি করব, সিম্পল ডুপ্লিকেট। ওকে, অ্যান্ড সেটাকে আমি এটার পরে এনে ছেড়ে দিচ্ছি, এটাকে আমি কেটে দিচ্ছি, কথা বুঝছি, এটা কন্টেন্টটাকে আমি সেন্টার লাইন করে দিচ্ছি। তুমি একভাবে হবা না তো একভাবে হইতে হবে তোমাকে, ঠিক কি না? হ্যাঁ, কথা বোঝা যায়। সো এখানের মধ্যে আমাদের কি আছে, কন্ট্যাক্ট সামথিং, রাইট? সো আমি এখানের মধ্যে ধরেন একটা কন্ট্যাক্ট দিব, লাইক এখানের থেকে আমরা একটা পি ট্যাগ নিচ্ছি, দিতে কল অফ পি, অ্যান্ড এখানের মধ্যে আমি কন্টেন্টটাকে কন্ট্যাক্ট দিয়ে দিলাম। আমি এটাকে যদি লিঙ্ক করি, যে আনলিঙ্ক করে দিলাম, আমাদের এটা হয়ে গেছে, সমস্যা নেই। ওকে, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের আরও কিছু বিষয় আছে, সিম্পল এস এম এস এর সামথিং কপি, অ্যান্ড আবারও আমরা ফুটারে চলে যাব। অ্যান্ড দেখেন আমরা কিন্তু এগুলো সবগুলোর জন্য করছি, লিসেন, আমি যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিলাম, তবে এই কালারগুলো আমরা এখান থেকে সেট আপ করবো, যে হোয়াইট কালার করে দিব, এই যে হোয়াইট কালার হয়ে গেল। অলরাইট, এরপর আমাদের এখানে সোশ্যাল মিডিয়ার কিছু বিষয় আছে, আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো দিতে চাই আমরা চাইলেই দিতে পারি, কোনো সমস্যা নাই। কারণ আপনাদের যদি না দেয় তাহলে আপনার ভিতরে একটা খুচরো ভুতুর থেকে যাবে, তাই না? হ্যাঁ, তো স্যার এগুলো কীভাবে করব? ওকে, সো সিম্পল আমি সোশ্যাল মিডিয়ার যে আইকনটা আছে এখান থেকে সোশ্যাল, এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম।
দেখেন আপনার ফেসবুক এখানে চলে আসছে, তাই না? এখন ধরেন আপনি আপনার ফেসবুকের ইউআরএল ধরেন এখানে কি দিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব অ্যান্ড বাবা তার তো টুইটার আর কি বলে এটাকে, টিকটক, রাইট? হ্যাঁ, দেখা যায় এখানে আমাদের টিকটক আছে তাদের। সো এখানে ধরেন আপনার আরও কিছু দরকার, সিম্পল এটাকে আপনি অ্যাড নিউতে ক্লিক করেন, যেখানে ওয়ার্ডপ্রেস আসছে, আমি সিম্পল অ্যাড নিউতে ক্লিক করছি। অ্যান্ড সেটাতে আপনি কী চান, ধরেন এটা অ্যাড নিউ হলো, তো এখান থেকে আপনি কী চান, ধরেন আপনি ওয়ার্ডপ্রেসের এখানে ওয়ার্ডপ্রেস লিখা আছে, আপনি ওয়ার্ডপ্রেস লিখাটাকে প্রথমে ডিসমিস করে দেন। আমি যদি এটাকে ক্লিক করি অ্যান্ড আমি এটাকে ডিলিট করে দিলাম। অ্যান্ড লাইক আমি এখানে চাইলে একটা জিনিস দিতে পারি, লাইক হচ্ছে গিট হাব, আমি এখানে গিট হাব করে দিচ্ছি। কি করলাম, গিট হাব। এখন দেখেন আমরা যখন এটাকে দিচ্ছি, এটা কিন্তু কন্টেন্টটা চেঞ্জের যে বিষয়টা সেটা এখানে কেন যেন প্রবলেম হচ্ছে। আমি এটাকে একটু ডুপ্লিকেট করি, অ্যান্ড লিসেন, আমাদের এটা অফিসিয়াল, এটা হচ্ছে লিঙ্ক, আমরা এখান থেকে সিম্পল ধরেন স্কাইপি আর পিন্টারেস্ট সামথিং দিচ্ছি, সিম্পল অ্যাড নিউ, ওকে, এই যে পিন্টারেস্ট হয়ে গেল, তাই না? কথা বুঝছি, এটাতে আপনি চাইলে লিঙ্ক দিতে পারেন। এবার ধরেন আপনি এটাকে কপি করেন, এখানে পিন্টারেস্টের জায়গায় সিম্পল একটা ধরেন লাইক স্কাইপি, আমাদের এটা এখন স্কাইপি হয়ে গেছে, দেখছেন হয়ে গেছে না? আপনি আরও কিছু দেন, আপনি দিতে চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এটা যে অ্যালাইনগুলো আছে আমি লেফট অ্যালাইন করে দিচ্ছি তাদের মতো, তারা কি করছে লেফট অ্যালাইন, তাই না? একটা থেকে দূরত্ব যদি আপনি রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো যদি আপনি স্টাইল করতে চান আপনি স্টাইল করে নিতে পারেন, এগুলো সাইজগুলোকে একটু বড় সড়ো করতে পারেন। হ্যাঁ, আই থিঙ্ক এতটুকু পারফেক্ট, রাইট? ওকে, এখানের মধ্যে ফ্যাডিং বা স্পেসিং একটা থেকে দূরত্বটা কেমন হবে এরকম দেয়, হ্যাঁ এরকম দিচ্ছি, ওকে। অ্যান্স এখানে রো স্পেস আমার দরকার নাই, যেভাবে আছে সেভাবে। আমি যদি এটা বর্ডারগুলোকে রেডিয়াস আরও যদি কার্লি করতে চাই, দেখেন এটা কিন্তু মোটামুটি দিয়েছে, তাই না? আমরাও আমাদেরটাকে করতে পারি। সো সিম্পল বর্ডার রেডিয়াস সিম্পল 20, তাই দেখেন এটা কিন্তু মোটামুটি গোল হয়ে গেছে, ভালো লাগে না? এখন আপনি আপনার মতো করে এটা আরও কমায় দিতে পারেন। হ্যাঁ, আমরা এখন এটা 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ হচ্ছে না, 9 10, এভাবে কিন্তু আমরা একটা রাউন্ড শেপে নিয়ে আসতে পারি। সো যতটুকু আপনার দরকার হয়, কথা বলছি। আমি সিম্পল 10 দিচ্ছি, পুরোটা কাটছি না, 10 বেশি হয়ে যাচ্ছে, আমরা 5 করছি, সিম্পল 5 হালকা একটু দিচ্ছি, ওকে। অ্যান্ড সিম্পল আপডেট। এই যে এখানে আমাদের কিন্তু অলরেডি ফুটারটা তৈরি হয়ে গেল। এখন প্রশ্ন হতে পারে, স্যার আপনি কিন্তু এটা দেন নাই, হ্যাঁ হ্যাঁ এটা দেন নাই, দিব এটা বলেন না, দিব? হ্যাঁ, আমরা যদি এটাকে করতে চাই সিম্পল এটাকে এখান থেকে ডুপ্লিকেট করব, এটার মধ্যে আমরা তাকে বলে দিব যে তোমার এখানের মধ্যে অন্যান্য কি অন্যান্য, এবার এখানে তোমার যে ব্লকগুলো আছে কপি করো, অ্যান্ড তুমি এখানে নিয়ে আসো। এই যে এটাকে আমরা ধরবো, এখানে এসে পেস্ট করে দিব, অ্যান্ড এগুলোকে বলবো হ্যাঁ তুমি প্রথমে রিমুভ করো, অ্যান্ড রিমুভ করো, অ্যান্ড রিমুভ করো, অলরাইট। এখন স্যার আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, রিমুভ করতে পারছি, রাইট কি না? হ্যাঁ, আমরা এখান থেকে সিম্পল কেটে দিলাম, অ্যান্ড প্রত্যেকটাকে আমরা কেটে দিচ্ছি, মানে আমাদের যতগুলো বিষয় ততগুলো রেখে বাকিগুলোকে কেটে দিচ্ছি। তবে আমার মনে হয় এখানে আমাদের 3টা বা 4টার বেশি রাখার দরকার নেই, এখন ঠিক আছে, রাইট না? অ্যান্ড সেটাকে আমরা যাবো, অ্যান্ড সেখানে স্টাইলে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমরা তার টাইপোগ্রাফি ফন্ট সাইজটাকে একটুখানি বড় করে দিচ্ছি, বেশি বড় হয়ে গেছে মনে হয়, আই থিঙ্ক এতটুকু ঠিক আছে, রাইট? অলরাইট। অ্যান্ড এখান থেকে আমরা এই যে বিষয়টা আমরা এখানে বলবো তুমি আসো, তার মানে আমরা এটাকে বলবো, তার মানে এটাকে 30 দিব, কত 30, অ্যান্ড এটাকে দিব 15, অ্যান্ড এটাকে দিব 15, কারণ তখন লাস্টেরটা অটোমেটিক্যালি 30 হয়ে যাবে। বুঝা গেছে? বুঝা গেছে? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। এবার আমরা তাকে সেভ করে রাখবো, আপডেট। অ্যান্ড এই মুহূর্তে আমরা বলবো তুমি এখানে একটা টেমপ্লেট হিসেবে সেভ হও, সেভ এস, এই যে এইটাতে ক্লিক করলে এই যে সেভ এস টেমপ্লেট, এবং এই মুহূর্তে আমরা যেটা করবো ইজ এ কল ফুটার অ্যান্ড সিম্পল সেভ, ওকে। আমাদের এখানে হেডার 1 ফুটার একটা হয়েছে, আমরা এটাকে এবার কেটে দিই, ওকে। আমরা আপডেট করি, এবার ফুটারটা তৈরি করা হয়ে গেছে। এখন স্যার আমরা কি করব, আসেন আমরা এবার আমাদের হোম পেজ ডিজাইন করব। দ্যাটস ওয়াই আমরা হোম পেজ থেকে অল পেজে যাব, অল পেজ থেকে আমরা হোম পেজটাকে এডিট করব। সো আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেব,
সিম্পল এডিটেড এলিমেন্ট অর অ্যান্ড সি এখানের মধ্যে কিন্তু আমাদের কিছু নেই, বাট জি স্যার। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি কিন্তু এখানের মধ্যে পেয়ে যাবেন আপনার হেডার ফুটারটা অটোমেটিক্যালি চলে আসবে। যদি না আসে সেই ক্ষেত্রে কি করবেন আসেন, এই যে আপনার এখানে একটা প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনে ক্লিক করবেন। অলরেডি আমরা কিন্তু তাকে অ্যাড করেছি, সিম্পল মাই টেমপ্লেটে ক্লিক করলে এই যে একটা হেডার আছে, আমি যখন এটাকে ইনসার্ট দিব তখন কিন্তু অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাজ দেখবো আমাদের হেডারটা এখানে চলে আসছে। হ্যাঁ, কনগ্রেচুলেশনস, কনগ্রেচুলেশনস। এখন দেখেন স্যার, এটা তো এখন ডাবল দেখাচ্ছে। এই যে আমাদের হেডার ফুটার বললাম না, এটা অনেক সময় লোডিংয়ের কারণে মিস করে, বাট এটা প্রপারলি চলে আসে, এইভাবেই চলে আসবে। চিন্তা কিছু আছে বলেন? আছে? না স্যার। কথা বলে না, আছে? না নাই। স্যার। So, আমরা এখান থেকে জি সিম্পল স্যার। এই যে ফেজ লেআউট থেকে আমরা এটাকে অবশ্যই এলিমেন্টার ক্যানভাস করে অ্যাপ্লাই করব। দেখেন এলিমেন্টার ক্যানভাস অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই অ্যান্ড দেন টাইম আমরা এখানের মধ্যে প্লাসে ক্লিক করব। অ্যান্ড যদি আমাদের ওটা যদি মাঝখানে অংশটা যদি আসে তাহলে অবশ্যই আমরা হেডারটাকে এভাবে ইনসার্ট করে দিব। এভাবে ইনসার্ট করলে তাহলে আমরা দেখব হেডারটা এখানে চলে আসছে, বাট এটা রিফ্রেশ হওয়ার পরে বা লোডিং কমপ্লিট হওয়ার পরে আমরা দেখব এটা এইভাবে আসছে। তো যদি আসে তাহলে আপনি এটাকে সিম্পল ক্লোজ করে দিতে হবে। তো আপনি এই মুহূর্তে যেটা করবেন সেটা হচ্ছে সিম্পল এই মুহূর্তে আপনার এটাকে ডিজাইন করা হচ্ছে আপনার কাজ। হোম পেজের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে, লাইক আমি এখান থেকে একটা 10 মিনিট স্কুলে যাচ্ছি, কেন জানি আজকে 10 মিনিট স্কুলে বেশি যাচ্ছি। আমি সিম্পল তাদের ওয়েবসাইটে চলে গেলাম। অ্যাজ 10 মিনিট স্কুলের মধ্যে যে পার্টগুলো আছে আমরা সেই পার্টগুলো যদি একটু খেয়াল করি, তাদের এখানে এটা এটা তাদের হোম পেজ, এখানে তাদের হোম পেজ বা অন্যান্য পেজ, এটাই বেসিক্যালি হোম পেজ তারা করেছে, যেটা কল মেইন পেজ। কথা বুঝছি? হ্যাঁ, এখানের মধ্যে তাদের এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে তাদের মেনু। অ্যান্ড এখানের মধ্যে তাদের যে পার্টগুলো আছে একটা সেকশনের ভিতরে তারা হচ্ছে এগুলা ইমেজ নিয়েছে, এগুলো ইমেজ ক্যারোসেল বলে এটাকে। কথা বুঝছি? ইমেজ নিয়েছে, এখন প্রত্যেকটি ইমেজের সাথে একটা লিঙ্ক আপ করেছে তাদের ওই প্রোডাক্ট পেজের জন্য। এগুলো হচ্ছে তাদের একটা প্রোডাক্ট। ওকে, অ্যান্ড জি। এখানের মধ্যে কিন্তু সেমিনার একটা শ্রেণী, অ্যান্ড তাদের ভিতরে তারা কন্টেন্ট দিয়েছে, এগুলো হচ্ছে ইমেজ দিয়েছে, তাদের একটা হেডিং ব্যবহার করেছে। এই এখানের মধ্যে একটা যদি আপনি এই ক্লাসে প্রবেশ করেছেন তাহলে এটাতে ক্লিক করলে আপনি তাদের প্রবেশ বা এই শ্রেণীর জন্য যে একটা স্পেসিফিক পেজ করা আছে সেই পেজে আপনাকে নিয়ে যাবে। তো আমরা একটু প্রফেশনাল করার জন্য আমরা একটু প্রফেশনালি ট্রাই করছি। এই মুহূর্তে আমরা প্রিভিয়াস ক্লাসে অ্যাকচুয়ালি হেডার করেছি, আই মিন স্লাইডার, বাট আমরা আজকে স্লাইডার করবো একটা ডিফারেন্ট প্লাগ ইন ব্যবহার করে। কি ডিফারেন্ট একটা প্লাগ ইন ব্যবহার করে। সো লেটস গো। আমরা এই প্লাগ ইন নিয়ে কাজ করার জন্য আমরা এখানে সিম্পল একটা প্লাগ ইন অ্যাড করে নিচ্ছি। সিম্পল প্লাগ ইন অ্যাড করার জন্য অ্যাড নিউতে চলে গেলাম। অ্যান্ড আমরা একটু প্লাগ ইন দিচ্ছি, নিউ প্লাগ ইন, যেটা নাম হচ্ছে প্রাইম স্লাইডার। ইটস রিয়েলি চমৎকার একটা স্লাইডার, প্রাইম স্লাইডার সত্যি চমৎকার একটা স্লাইডার। এটা হচ্ছে সেটা, ঠিক আছে। এখন এখান থেকে প্রাইম স্লাইডারটা দেখি, এখানে প্রাইম স্লাইডার হচ্ছে এটা, প্রাইম স্লাইডার আইকনটা বেসিক্যালি চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড প্রাইম স্লাইডার এখান থেকে এটাই হচ্ছে প্রাইম স্লাইডার। সো আমরা এটাকে নিচ্ছি, সিম্পল ইনস্টল প্রথমটাই, ঠিক আছে। এটা বিডি থিম, ঠিক আছে, বিডি থিমস নামে যেটা আছে এটা ডেভেলপ। সো আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। প্রাইম স্লাইডার ইজ অ্যারাউন্ড 70,000 অ্যাক্টিভেশনস, রাইট। আমরা এটা সিম্পল স্কিপ করবো, এটা দরকার নেই আমাদের, অ্যালাউ করবো না। অ্যান্ড আমাদের প্রাইম স্লাইডারটার এখানে আমাদের বিভিন্ন ইন্টারফেস থেকে যে প্রাইম স্লাইডার বিষয়গুলো এখানে যুক্ত হয়ে গেছে, সেগুলো আসুক, এগুলো নিয়ে আপনার ওয়ারি হওয়ার কিছু নাই। আমরা এগেন একটু হোম পেজে যাবো। অ্যান্ড এখান থেকে প্রাইম স্লাইডার যদি কোনো বিষয় থাকে আমরা তাকে কি করে দিব, স্ক্রিন থেকে হটাই দিব, যে তুমি চলে যাও। হ্যাঁ, চলে গেছে, তাই না? এবার আমরা এখানের মধ্যে এই যে বেসিক্যালি প্রাইম স্লাইডারটা যুক্ত হয়ে গেছে, এখানে আমাদের প্লাগইনটা অলরেডি অ্যাড হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আমাদের হিরো সেকশনে প্রাইম সেটটাকে অ্যাড করব। সো আমরা সিম্পল এই যে একটা সেকশন নিলাম, আমাদের হিরো এটাকে ফুল ওয়েট দিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমরা নো গ্যাপ করছি। অ্যান্ড এখান থেকে হাইটটাকে আমরা বলে দিচ্ছি ফিট টু স্ক্রিন। ফিট টু স্ক্রিন মানে হচ্ছে পুরো সেকশনটা জুড়ে আমাদের কি থাকবে, স্লাইডার থাকবে। কথা বোঝা যায়? তো আমি এখানে ফিট টু স্ক্রিন যদি না দেই, আমি এখানে মিনিমাম হাইট করতে পারি। মিনিমাম হাইট আমরা আমাদের মতো করে একটা মিনিমাম হাইট দিয়ে নিচ্ছি, লাইক কতটুকু দেওয়া যায়, এতটুকু দিয়ে নিচ্ছি, কেমন, এতটুকু দিয়ে নিলাম। অ্যান্ড এখানের মধ্যে আমরা বেসিক্যালি একটা স্লাইডার দিব। সো এখানে আমরা এখানে যে স্লাইডার দিতে চাই অলরেডি আমাদের প্লাগইনটা অ্যাড করা হয়েছে, দ্যাটস আমরা এখানে স্লাইডার দিয়ে সার্চ দেওয়ার পরে আমরা এখানে অনেকগুলো বিষয় পাবো। সিম্পল স্লাইডার, আচ্ছা আমরা এটা সেভ করি নাই, আমি একটু আপডেট করে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ না করলে বেসিক্যালি আমাদের ওই প্লাগইনটার যে ইনস্টল করেছি সেটা আপডেটটা এখানে আসবে না, দ্যাটস আমরা একটু আপডেট করে নিলাম। ওকে, অ্যান্ড এখানের মধ্যে এসে এবার আমরা স্লাইডার বা আপনি স্ক্রল করে এখানে দেখতে পারেন যে প্রাইম নামে একটা বিষয় এখানে যুক্ত হয়েছে, এই যে সাইট, এটা এলিমেন্টার, এই যে প্রাইম স্লাইডার, এই যে স্লাইডার প্রাইম স্লাইডার অংশগুলো হচ্ছে এটা।
সো এখান থেকে আপনি চাইলে সার্চ করে নিতে পারেন অথবা এখান থেকে আপনি এভাবে নিয়ে নিতে পারেন। ধর এখান থেকে আমি যদি একটা স্লাইডার দেখাই, যে সিম্পল স্লাইডার, আমি এখান থেকে একটা সাধারণ একটা স্লাইডার দেখাচ্ছি লাইক এটা। আমি এটা সিম্পল এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, দেখেন আমাদের একটা স্লাইডার এখানে চলে আসছে। মজা লাগে না? স্যার লাগে? জি চমৎকার। অনেক সুন্দর। হ্যাঁ, এখন এখানের মধ্যে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডেও বিভিন্ন বিষয় অ্যাড করতে পারেন। আপনার এখানে যে টাইটেল, সেই টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝছি। ধরেন আমি এখানের মধ্যে যদি এটাকে ক্লিক করি, এই যে আমি যদি এটা, এগুলো কিন্তু সব স্লাইডের অংশ, কেমন? এটা স্লাইডের অংশ। ধরেন আমি যদি প্রথমটাতে যাই বা এখান থেকে আমি স্লাইডারটা চাচ্ছি না, আরও অনেক স্লাইডার আছে এখানের মধ্যে, যে স্যার এটা ছাড়া কোনো স্লাইডার আছে? জি, এটা বেসিক্যালি স্লাইডার একটা প্লাগ ইন। ধরেন এখানে একটা জেনারেল স্লাইডার আছে, আপনি এটাকেও কল করতে পারেন। আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিই, অ্যান্ড সেখানের মধ্যে অ্যাগেন আমি স্লাইডারকে কল করছি, অ্যান্ড স্লাইডার, অ্যান্ড সেখান থেকে যে কল জেনারেল স্লাইডার। এটা চমৎকার একটা স্লাইডার কিন্তু, ঠিক আছে, যেটা আমরা ইতিমধ্যে নিয়েছি। সো আপনি এখান থেকে আবারও যান, অ্যান্ড সেকেন্ড টাইম আপনি এগুলোকে, আমি একটু লুকিয়ে রাখি যে তোমার জন্য আমি এগুলোকে খুঁজে পাইতে একটু সমস্যা হয়। এই যে স্লাইডার, ধরেন আমি আবারও এটাকে কি করব, ডিলিট করে দিব, অ্যান্ড এগেইন আমি আমার এই স্লাইডার অংশটাতে চলে গেলাম। এখান থেকে আমি যে জেনারেল দিলাম, বা এখান থেকে একটা আছে ড্রাগন, এটাও চমৎকার, ঠিক আছে। এই কিন্তু একটা স্লাইডার, তাই না? এই যে স্পেসিফিক বিষয়গুলো দেখছেন, ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না? জি স্যার। এটা হচ্ছে বেসিক্যালি স্লাইডারের কাজ। এখন স্যার আমি এটা থেকে আর একটু বেটার কোনো কিছু আছে? আছে। এখান থেকে কিন্তু আপনি এগুলো একটা একটা করে কি করতে পারেন, বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। বাট আমি এখন একটা দেখাবো, জাস্ট যেটা দেখাবো সেটার মধ্যে আপনাকে কাজটা করতে হবে। অলরাইট, সো আমি এখান থেকে সিম্পল একটাকে ধরে নিচ্ছি, লাইক কোনটাকে নিব, আমি এটাকে দিয়ে নিচ্ছি, কেমন? প্রথম যেটা আছে সেটাকে দিয়ে নিলাম। এটার মধ্যে আমি যদি একটু এটাকে ফ্যান আইকনে ক্লিক করব, ফ্যান আইকনে ক্লিক করলে আমরা এখানে লেআউট আছে, এটা শোর সাইড টাইটেল, এই যে এই অ্যাডঅনসের, এটা কি আপনি দেখতে চান? হ্যাঁ, এটা এলিমেন্ট সামথিং, লাইক এই উপরেরটা আমি দেখতে চাই, উপরেরটা আমি অফ করে দিব, তখন এই যে ছোট, আচ্ছা এটা তো টাইটেল, টাইটেল থাকবে, সাব টাইটেলটা চলে যাবে, ছোটটা চলে যাবে। এখানে প্যারাগ্রাফটা থাকবে, হ্যাঁ থাকবে। এখানে অ্যাকসেপ্ট বাটন এটা থাকবে, হ্যাঁ থাকবে। সেখানের মধ্যে আমাদের যে শো ডট, এই ডটের বিষয়গুলো থাকবে, হ্যাঁ থাকবে। এখানের মধ্যে লাইক আমাদের আছে শো ব্লার ইফেক্ট, এই যে ব্লার ইফেক্ট, এখানে একটা রাউন্ড শেপ দেখছেন, দেখা যায় না? দেখা যায়? এখানে যখন আপনি ইমেজ দিবেন তখন দেখবেন যে এটা ব্লার হয়ে আছে। সো আমরা এটা শো দেখাইতে চাই, হ্যাঁ, ব্লার ইফেক্ট আমরা রাখতে চাই। যেমন এরপর আমাদের কি আছে, শো সোশ্যাল মেনু, এই যে এখানে সোশ্যাল মেনু আছে, এখান থেকে চাইলে আপনার ফেসবুক, টুইটার আপনি রাখতে চান তাহলে রাখতে পারেন, যদি না রাখতে চান এটাকে অফ করে দিলে সে চলে যাবে, এই যে এখন আর থাকবে না, তাই না? এটা হচ্ছে আপনার কাজ। ওকে, সো এখান থেকে আমি একটু লেআউটে যাই, বা এখান থেকে আমি এই পুরো কন্টেন্টটাকে এবার ধরি, আমরা এটা হাইটটাকে আর একটু কমাই দিতে পারি, সিম্পল 500, তখন এটা একটু ভালো লাগছে, তাই না? 583 আর সিম্পল 500, হ্যাঁ, এতটুকু করলাম আমরা, এতটুকুর মধ্যে আমাদের স্লাইডার থাকবে। বা এতটুকু আমি না করলে যদি আমি এখান থেকে 450 করি, অ্যান্ড আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? আমরা 450 করে দিলাম, এতটুকুর মধ্যে আমাদের স্লাইডার হবে। সো এখানের মধ্যে আমরা জাস্ট প্রথমে ইমেজ চেঞ্জ করব। সো এটার জন্য আমরা ফার্স্ট এই যে স্লাইডার আইটেমে ক্লিক করলাম, এই যে স্লাইডার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। এটা হচ্ছে প্রাইম স্লাইডার, এটা প্রথম যে স্লাইডারটা আছে একটু খেয়াল করেন, প্রথমটাতে বলা আছে প্রাইম স্লাইডার। আমি এখানে প্রথমেই নাম দিচ্ছি, দিস ইজ টাইটেল, আমরা সাবটাইটেলে কিন্তু কেটে দিয়েছি, দ্যাটস সাবটাইটেল আমাদের চেঞ্জ করার দরকার নেই। টাইটেল আমরা দিয়ে দিব সিম্পল, লাইক দিতে পারি ওয়েলকাম টু, আমরা এখানে দিতে পারি লাইক, বা আমরা এখানের মধ্যে একটা কাজ করি, সাবটাইটেলটা দেখাই, কারণ আমরা এখানের মধ্যে কেন দেখাবো এটা একটু বলছি। স্লাইডারে গেলাম, ওয়েলকামটা আমরা অ্যাকচুয়ালি কোথায় রাখবো, এটাতে রাখছি, আমাদের সাবটাইটেলে রাখছি, অ্যান্ড এখানের মধ্যে বড় করে রাখছি ফ্রিডম আইটি, কি রাখছি, ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। ওকে, ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, অলরাইট। অ্যান্ড সেখানের মধ্যে আমাদের যা আছে ডিটেলস, এখানে ডিটেলস থাকবে নাকি অন্য কিছু থাকবে, হ্যাঁ, আপনি চাইলে এখানের মধ্যে সেটা দিতে পারেন, কি দিতে পারেন, লাইক হচ্ছে অ্যাবাউট আস, ঠিক আছে, এখানের মধ্যে লিখে আছে অ্যাবাউট আস, এখানে ক্লিক করলে অ্যাবাউট আস পেজে চলে যাবে, অলরাইট। অ্যান্ড এখানের মধ্যে যে কন্টেন্টটা আছে আপনি চাইলে আপনার মতো করে এখানে কন্টেন্ট দিতে পারেন, লাইক আমি এখানে একটুখানি কন্টেন্ট যুক্ত করছি, লাইক হচ্ছে স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, অলরাইট।
অলরাইট, আমরা এখানে সিম্পল স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট কথাটা যুক্ত করে দিলাম, ঠিক আছে, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। আমরা এই মুহূর্তে এই যে প্লাগইনটা আছে এটাকে আমরা বাকিগুলো কেটে দিচ্ছি, পরবর্তী কন্টেন্টটাকে এটাকে যদি প্রত্যেকটা স্লাইড চাই আমরা এখানে ইটস ডাবল টাইপ, ইটস থ্রি ফল টাইপ। সো আমরা এখানের মধ্যে 1 2 তেও দেখছি আমরা সেটা, 3 তেও দেখছি সেটা, মজা না বিষয়টা? ওকে, এবার আমরা এটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করব। হ্যাঁ, সো লেটস গো। দেখো এখানের মধ্যে অটো প্লে হবে, হ্যাঁ অটো প্লে হবে। কত সেকেন্ড পরে হবে? আমরা লাইক 5 সেকেন্ড পর আছে। 5 সেকেন্ড মানে হচ্ছে 5000 মিলি সেকেন্ড দিতে হবে, যে ব্যাকেটে দেওয়া আছে এমএস, এমএস মিন্স মিলি সেকেন্ড, ঠিক আছে, তখন 5 মিলি সেকেন্ড। আমরা যদি আরও ফাস্ট চাই তাহলে সেটা কত সেকেন্ড? 2 মিলি সেকেন্ড, আই মিন 2000 মিলি সেকেন্ড মিন্স 2 সেকেন্ডস। ওকে, অ্যান্ড সেখান থেকে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা বিষয়কে চেঞ্জ আপ করে নিতে পারি। আমরা স্লাইডের অপশনে গেলাম, অ্যান্ড সেখানের মধ্যে যদি আসি আমরা এখান থেকে ইমেজটা চেঞ্জ করব। এই যে আমরা স্ক্রল করলে এখানের মধ্যে একটু যদি নিচে আসি, এই যে এটা ধরে টান দিলে এখানে ইমেজ পাবো। এবার আমরা এখানের মধ্যে আমাদের কিছু স্লাইডের ইমেজ দিয়ে দিতে পারি। কি ইমেজ? স্লাইডের ইমেজ। এখন আমার এখানে স্লাইডের ইমেজ কোথায় আছে? লাইক ধরেন এখান থেকে আমরা একটা স্লাইড ইমেজ দিচ্ছি, কামন এটা একটা বড় ইমেজ, অবশ্যই সেটা বিগ সাইজের ইমেজ হইতে হবে। দেখুন আপনি এখানে যে ইমেজ দেন না কেন সেটা একটু বড় সাইজের ইমেজ লাগবে, কারণ বড় সাইজের ইমেজ ছাড়া অ্যাকচুয়ালি এখানে ভালো হবে না। কথা বলছি, ধরেন আমি এটাতে একটা দিচ্ছি, এটা একটা দিচ্ছি, এটা একটা দিচ্ছি, আমি এখানে বা এটা একটা নিচ্ছি, আমি এখানে 3টা নিচ্ছি, কেমন? ইজ ইট 1 2 অ্যান্ড 3? আমি এখানে এই 3টে ইমেজ নিলাম, বাট ইটস আ পার্ট অফ রোবোটিক্স রেস্টুরেন্ট সিস্টেম ওয়েবসাইট, হ্যাঁ, যেটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল। আমি এখান থেকে এটাকে প্রথম দিচ্ছি। ওকে, আমরা দেখব এখানের মধ্যে আমাদের সেই ইমেজটা চলে আসছে। দেখুন আমাদের ইমেজটার কিন্তু এই পাশ দিয়ে একটা ব্লার ছিল, দেখেন এই যে এই পাশটা ব্লার। ওকে, দ্যাট ইজ দ্য কল ব্লার স্লাইডার্স হিয়ার। ওকে, অ্যান্ড সেকেন্ড ইমেজটার মধ্যে আমরা দিচ্ছি সেকেন্ড ইমেজ, তার মধ্যে আমরা এটা দিচ্ছি বা এটাকে দিচ্ছি, আমরা অ্যাড নিউ করছি। অ্যান্ড দেন থার্ড ইমেজ আমরা এখানের মধ্যে থার্ডটাকে করে দিচ্ছি রোবটটা, ঠিক আছে। সো এবার ইমেজের সাইজের উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আপনার স্লাইডগুলো প্রপার হচ্ছে কিনা। দেখেন প্রত্যেকটা ইমেজ পারফেক্টলি আসতেছে, মজা লাগে? জি স্যার, হ্যাঁ অনেক মজা। সত্যি সত্যি। স্যার, হ্যাঁ, ওকে, সো এটা গেল অ্যাকচুয়ালি পার্ট অফ স্লাইড ইমেজ। আশা করছি পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এখান থেকে একটু সেটিংসে যে এখানে ডিফল্ট হয়ে যাচ্ছে, আমরা এখানে এলিমেন্টের ফুল ওয়েট দিয়ে দিচ্ছি, এলিমেন্টের ফুল ওয়েট। তখন আমাদের হোম কথাটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে কিনা? এখানে একটা হোম কথা ছিল তাই না, কারণ একটা হোম পেজের জন্য হোম কথাটা এখানে থেকে গেছে। তা আমরা বলছি না তুমি চলে যাও চলে যাও, তাই না, তার কারণে সে চলে গেছে। অলরাইট, সো এবার আমরা এখানের মধ্যে হিরো মানে হোমের ভিতরে আর কি থাকে? একটা স্লাইডার থেকে বেসিক্যালি। এবার দেন তাদের আরও কিছু বিষয় থাকে, আরও কিছু সমন্বয় থাকে। লাইক এটা বেসিক্যালি আমরা এই ওয়েবসাইটটা আপাতত করছি না। লাইক এখানের মধ্যে কি আছে? সিম্পল চলে এসে নতুন স্কেচ অর সামথিং। সো লাইক আমরা এখানের মধ্যে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট দিয়ে সার্চ দিই, লাইক আমরা রেস্টুরেন্ট ওয়েবসাইট, আমরা সিম্পল রেস্টুরেন্ট ওয়েবসাইট দিয়ে সার্চ দিলাম। এখান থেকে আমরা একটু বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ওয়েবসাইট দেখার চেষ্টা করব। দেন আমরা ধরেন এখান থেকে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট আছে, এটা অ্যাকচুয়ালি কালার পিকের কিছু একটা, অ্যান্ড সিম্পল আমরা এখান থেকে একটাতে যাই। হ্যাঁ, লাইক এখান থেকে একটাতে চলে যাচ্ছি। এটা একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট, আই থিঙ্ক হিয়ার ইজ ওয়ান। এটাকে নিচ্ছি আমরা আপাতত। জাস্ট এটা হচ্ছে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য যে বেসিক্যালি কীভাবে কাজ করে সেটা। ওকে, এখানে খাওয়া দাওয়া করলে সার্চ ফুল হয়ে যাবে, আই মিন এনার্জি ফুল হয়ে যাবে, দ্যাটস ওয়াই সার্চিং, রাইট? ওকে, জাস্ট কল লোডিং অ্যাজ এ কল। ওকে, আমরা একটুখানি নিচে যাচ্ছি। লাইক এই রেস্টুরেন্টের ভিতরে এই যে অপশনটা আছে আমরা এই অংশটা করতে পারি। হ্যাঁ, এই অংশটা করবো বলেন। এটা কি হোম পেজ? কি এটা? হোম পেজ। ধরুন আমরা যদি এই অংশটা করি তাহলে এখানের মধ্যে 1 2, তাই না? কি 1 2? সো বেসিক্যালি আমরা যদি এটা করব, ধরুন আমরা এটাকে যদি প্রপার ওয়েতে করি তাহলে আমরা কীভাবে করতে পারি আসেন। সো বেসিক্যালি আমরা চলে যাচ্ছি আমাদের হোম পেজে, অ্যান্ড আমরা স্ক্রল করে নিচে যাচ্ছি। আমরা একটু এটাকে একটু মার্ক করতে হবে, কারণ এটা 1 2 আছে বা যে দুইটা সেকশনের সমন্বয় আছে সেই দুইটা সেকশন আমরা এখান থেকে নিতে পারি। লাইক এটা পুরোটা একটা কলাম থাকবে, এখানে দেখেন এটাতে একটা কালার, এটাতে একটা কালার, এটাতে একটা কালার,
তাই না? তার মানে আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার তারা ব্যবহার করছে বা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ব্যবহার করেছে। আমরা এখানের মধ্যে একটু সিম্পল ইনস্পেক্ট করব, সিম্পল ইনস্পেক্ট, কারণ এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা নিয়েছে আমরা সেই ইমেজটাকে একটু ধরার চেষ্টা করব। ওকে, সো আমরা এখানে একটু এলিমেন্টস আছে, এটা যেহেতু ওয়ার্ডপ্রেসে হয়েছে, এই যে এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিচ্ছি। দেখা যায় এই যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আছে, তারা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে কী করছে, ব্যবহার করেছে, তাই না? এরপরে ধরুন আমরা এখানের মধ্যে এটাকে আমরা সেভ করে রাখছি। এরপরে যেমন আমরা একটু যদি দেখি আমাদের এটার পরে এখান থেকে আমরা যদি একটুখানি খেয়াল করি, এটার মধ্যে কিন্তু আরও একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তাই না? এই যে একটা ইমেজ আছে, তাই না? এটা অ্যাকচুয়ালি আরেকটা ইমেজ। সেখান থেকে কিন্তু আমরা এটা অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্স হবে যদি আমরা এই প্যাটার্নটা একদম প্রপারলি করতে যাই, এটা অনেকেরই মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, সো আমরা এখানের মধ্যে আপাতত একটা কনসেপ্টে কাজ করছি। সো আমরা এখানের মধ্যে চলে যাচ্ছি অ্যাগেন এই কনসেপ্টটার অনুযায়ী, লাইক এখানের মধ্যে আমাদের যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা সম্বন্ধে আমরা করব। লাইক আমরা একটু হোমে যাচ্ছি অ্যান্ড সেখানের মধ্যে আমরা জাস্ট প্লাসে ক্লিক করছি, দুইটা পার্ট নিচ্ছি। এটার মধ্যে যেহেতু আমাদের একটা হোম পেজের একটা অংশ, সো আমরা এটাকে প্রথমে ফুল ওয়েট করছি অ্যান্ড সেটা গ্যাপটাকে নো গ্যাপ করছি, হাইটটাকে আমরা আমাদের মতো করে লাইক ইজ ইট কল 450 অর সিম্পল 500 পিক্সেল দিয়ে দিচ্ছি, 500 অর সিম্পল 600, তাই না? আমরা এখানে 600 দিয়ে দিলাম, এতটুকু অংশ রাখলাম। এতটুকু অংশের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, সো সিম্পল স্টাইল অ্যান্ড সেখানে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেটা আমরা ইতিমধ্যে কী করেছি, ডাউনলোড করেছি, সো সিম্পল আপলোড করব, সিলেক্ট ফাইল অ্যান্ড হিয়ার ইট ইজ সিম্পল ফ্যান। আমরা সিম্পল এখানে ইনসার্ট করে দেব, আমাদের ইমেজটা এখানে ইনসার্ট করে নিলাম। ওকে, এখানের মধ্যে আমরা যদি এই ইমেজটার মধ্যে যদি আরও কোনো ইমেজ অ্যাডজাস্ট করতে তাহলে আমরা পারবো, কোনো সমস্যা নেই। সো প্রথমেই আমরা যদি একটুখানি খেয়াল করি, এটা ক্লোজ করে দিই, একটুখানি খেয়াল করি, এটা উপরে কিন্তু একটা টাইটেল আছে, এখানে কি বলা আছে 25+, অ্যান্ড এখানের মধ্যে আরও একটা বিষয় আছে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। অলরাইট, সো আমরা ধরেন এই ধরনের বিষয়টা যদি দিতে চাই তাহলে কি করব স্যার, আমরা সিম্পল এখানের মধ্যে H1টাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, সিম্পল H1 ইজ হিয়ার অ্যান্ড লিসেন। আপনি যখন এইভাবে করবেন তাহলে এখানের মধ্যে অবশ্যই আপনাকে একটা যেমন একটা কলামের ভিতরে দুইটা কলাম হবে, তাই না? সো আপনাকে ইনার সেকশনটা নিতে হবে। ইনার সেকশনের কাজ হচ্ছে একটা কলামের ভিতরে মাল্টিপল কলাম ধরে কাজ করা। সো আমি এখানের মধ্যে এটাকে একটু ডুপ্লিকেট করে নিচ্ছি, তার মানে এটার ভিতরে এখন সবগুলো ঘর, তিনটা ঘর। সো আমি এটার ভিতরে প্রথমে দিব লাইক হচ্ছে আমাদের কন্টেন্ট H1, লাইক এটা 24 আর সামথিং কিছু একটা ছিল, তাই না? 24+ এই ধরনের কিছু একটা কথা বলা ছিল, এটাকে আমরা প্লাস কালারটা করে দিচ্ছি হোয়াইট, তাই না? এটা অ্যালাইনটা আমরা সেন্টার করে দিচ্ছি অ্যাজ রাইট সেন্টার, রাইট কালার। অ্যান্ড এটার মধ্যে আমাদের একটা ডিভাইডার থাকবে, কি থাকবে, ডিভাইডার। আমরা এটাকে সিম্পল স্পেস দিয়ে নিচ্ছি, এই যে আমাদের এটা ডিভাইডার দিলাম। হ্যাঁ, বাট একটু যদি আমি এটা যদি ডিভাইডারের কালারটা দেখি তাহলে আমরা কি দেখব, এটা হোয়াইট করে দিলে তখন আমি দেখবো এখানের মধ্যে একটা ডিভাইডার আসছে, তাই না? ডিভাইডার আসছে না? আমরা চাইলে এটাকে উইডটা আমাদের মতো করে একটা উইড সেটআপমেন্ট মোটা সোটা করে দিতে পারি, লাইক একটুখানি মোটা করব। হ্যাঁ, বাট আমরা যদি এটাকে যদি একটু যাই, এটার উইডটা কতটুকু হবে, সো সিম্পল এটা উইডটা আমরা এতটুকু কমিয়ে দিচ্ছি। ওকে, এটা কিভাবে ছিল, এটা মনে হয় দাঁড়ানো অবস্থায় ছিল, তাই না? এই যে দাঁড়ানো অবস্থা, ঠিক কি না? হ্যাঁ, স্যার এগুলো কিন্তু আপনি কয়েকভাবে আপনি কিন্তু এটা করে একটা ইমেজ ফরম্যাটিং করতে পারেন, হ্যাঁ, একটা ইমেজ আকারে দিতে পারেন, বা এটাকে আমি আরেকটু ছোট করে অ্যান্স আমি স্টাইলে যাচ্ছি, অ্যান্স এটাকে আমি একটুখানি বড় করতে পারি, সিম্পল কল ফ্যাডিং, অ্যান্স আমরা এটাকে ফ্যাডিং, এটাকে টপ দিচ্ছি সিম্পল। এখান থেকে অ্যাকচুয়ালি ফ্যাডিংটা একটু নিবে না, আমরা যদি এটার হাইটটা চাই, বেসিক্যালি এই হাইটটা নিবে না এখান থেকে। এই ডিবেটের কাজটা হচ্ছে এটা না, ডিবেটের কাজটা আরেকটা, কারণ এটা হচ্ছে এক একটা পার্ট থেকে একটা পার্টের মধ্যে একটু আলাদা করে বিষয়টা উপস্থাপন করা, এটা বেসিক্যালি ডিবেটারের কাজ। হ্যাঁ, সো এখানের মধ্যে আমরা যদি স্পেস আর নেই এটা হবে না, তবে আমরা এখানের মধ্যে ঠিক যে বিষয়টা এই ধরনের যে স্পেসগুলো আমরা চাইলে এটাকে কি করতে পারি, একটা সিম্পল স্ক্রিনশট নিচ্ছি, সিম্পল একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিলাম। কারণ কেন নিচ্ছি এই কালারটা, কারণ এখানের মধ্যে যে কালারটা আছে এই কালারটাই হবে এখানের মধ্যে, তাই না? তবে লিসেন, আপনি এখানের মধ্যে ওই কালারটা নিয়ে ট্রাই করেন যে কালারটা অ্যাক্সিলেটর ব্যাকগ্রাউন্ডে সেটআপমেন্ট আছে, ঠিক আছে? এই যে আমাদের স্পেসারটা এটা, তাই না?
আমরা এখানের মধ্যে চলে আসি, একটু খেয়াল করি কেমন। এখানের মধ্যে আমরা ইমেজটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, আমাদের কাঙ্ক্ষিত ইমেজ যেটা আপলোড করব সেটা যদি আমরা ডাউনলোড করেছি এটাকে আমরা সিলেক্ট করে এখানের মধ্যে অ্যাটাচ করে দিব অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া। খেয়াল করেন আমরা এই ইমেজটাকে অ্যাকচুয়ালি এটা লেফট সাইড রাইট সাইড করে দিতে পারি, তবে এটার যে কালারটা আছে এই কালারটা কিন্তু এটা কিন্তু ফুল ব্ল্যাক না, তাই না? তার মানে এই যে কালারটা, আমরা এই কালারটা অ্যাকচুয়ালি এখানে নেওয়ার চেষ্টা করব। এই কালার মানে হচ্ছে এটাকে আমরা নিব। সো আমরা এখানের মধ্যে সিম্পল অ্যাগেইন স্ক্রিনশটটা নিচ্ছি, এই যে এটাকে আমরা নিলাম, সেভ চেঞ্জ অ্যান্ড সিম্পল ওকে। অ্যান্ড আমরা অ্যাগেইন এখানে যাচ্ছি, এটাকে আমরা ডিলিট করে বা এখান থেকে আমরা নতুন ইমেজ দিচ্ছি, আপলোড করছি। বোঝার চেষ্টা করতে হবে কিন্তু এগুলো হচ্ছে ক্লায়েন্টের কনসেপ্ট অনুযায়ী আপনাকে কাজ করতে গেলে। আমি এই কনসেপ্টটা নিয়ে করবো না, বাট এটা দেখানোর জন্য আপনাদেরকে বলে দিতে হচ্ছে। সো এখান থেকে আমি এটাকে একটা উইডথ দেব, সিম্পল কাস্টম লাইক উইডথ দিচ্ছি হচ্ছে 10 পিক্সেল অ্যান্ড হাইট রাখছি সিম্পল 150 অ্যান্ড সিম্পল অ্যাপ্লাই। তাহলে আমরা খেয়াল করি এই যে আমাদের এটা এখানে, তাই না? আমরা যদি এটাকে একটু ছোট করি তাহলে আমরা দেখব এটা কিন্তু এখন এইভাবে উঠে গেছে। কথা বুঝছি? আমরা যদি এই যে বক্সটাকে ধরি এটাকে একটু অ্যাডভান্সে মার্জিন দিয়ে টপে নিব। সো মার্জিন ফার্স্ট 0, এই যে এটাকে একটু উপরে করব, আনলিঙ্ক করে আমরা এটাকে টপ থেকে একটু মাইনাস করে দিলে সে উপরে চলে যাচ্ছে, এই যে উপরে চলে গেছে। আপনি চাইলে এটার যে উইডথটা সেটাকে আরেকটু কমায় নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এই যে ঠিক আমরা এতটুকু রেখে দিলাম, ওকে। তার মানে এখানে হালকা একটু এছাড়া আছে, দ্যাট ইজ দ্য রিজন আমরা এটাকে করছি। এরপরে যেমন আমাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স সামথিং কিছু একটা আছে, সো দ্যাটস দ্য কল ইজ দ্য হেডিং, আমরা এটাকে এখানে পেস্ট করছি অ্যান্ড আমরা এখানে আমাদের কন্টেন্টটা দিয়ে দিলাম। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দিয়ে আমরা এখানে স্টাইল করছি অ্যান্ড এখান থেকে আমরা হোয়াইট কালারটা করে নিচ্ছি, ওকে। অ্যান্ড নেক্সট আমরা এখানের মধ্যে একটা ইমেজ দেখছি, সো আমরা এই ইমেজটাকে ফার্স্ট ডাউনলোড করব। এই ইমেজটাকে ফার্স্ট আমরা ডাউনলোড করে নিচ্ছি, একটুখানি বুঝতে হবে। আমরা এখানে ডাউনলোড করে নিলাম অ্যান্ড এখানের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটাকে দিয়ে দেব। তবে এই ইমেজটা কিন্তু এগুলোর নিচে হবে, এই যে এখানটার নিচে হবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু এটার উপরে হবে না, সো একটুখানি মনে রাখতে হবে। সো এখান থেকে যদি আপনি এটাকে দিতে চান, সো আপনি সিম্পল এখান থেকে ইমেজকে ধরেন, অবশ্যই আপলোড করতে হবে, সিম্পল সিলেক্ট ফাইল অ্যান্ড সিম্পল সিলেক্ট ইউর ইমেজ অ্যান্ড সিম্পল অফ ফ্যান। এখান থেকে আমরা আমাদের ইমেজটাকে আপলোড করলাম অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া। সো হিয়ার ইজ ইউর ইমেজ, রাইট? সো ইমেজটাকে যদি প্রপারলি আপনি লেফট রাইট করে নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে লেফট রাইট করতে হবে, তাই না? তবে এটাকে আমি একটু কাজ করি, এটাকে আমি একটুখানি সিম্পল কি করতে পারি, এটাকে আমরা ধরবো এখান থেকে আমরা এই যে ইমেজটা আছে এটাকে আমরা কাস্টম সাইজ দিতে পারি, হ্যাঁ, কারণ এটা ইমেজটা একটু বড় হয়ে গেছে, দ্যাটস ওয়াই কাস্টম সাইজ। লাইক এটাকে আমি দিচ্ছি 400 পিক্সেল অ্যান্ড হাইট দিয়ে দিচ্ছি সিম্পল, কতটুকু দেওয়া যায় হাইট, সিম্পল 400, ঠিক আছে? আমরা এটাকে 450 করছি অ্যান্ড সিম্পল অ্যাপ্লাই। আমাদের ইমেজটা কিন্তু একটু ছোট হয়ে যাবে, তাই না? এবার ইমেজের অ্যালাইনটা রাইট অ্যালাইন করে দিচ্ছি, ভালো লাগে না? লাগে। সেই যে কন্টেন্টগুলোকে একটু বামে সরাই নিচ্ছি, একটুখানি বামে নিচ্ছি, এটাকে একটু বামে নিচ্ছি অ্যান্ড পারফেক্ট, রাইট? বুঝছি? সো পারবো তো ইনশাল্লাহ। এরপরে যেমন আমাদের অ্যাবাউট, এটা বেসিক্যালি হোম পেজের ভিতরে অ্যাবাউট, ঠিক আছে? কারণ আমরা এটাকে অ্যাবাউটটাকে আলাদা করবো, দ্যাটস আমরা শুধু কন্টেন্টটা নিচ্ছি এখান থেকে। আমরা পরবর্তী পার্টটা অ্যাকচুয়ালি আর এইভাবে করবো না, জাস্ট এটা আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য এটা নিচ্ছি। এখান থেকে আমরা সিম্পল এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম অ্যান্ড সেখানের মধ্যে আমাদের কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। জাস্ট লিসেন, আমরা এখানে বেসিক্যালি আমাদের যে কন্টেন্টটা আছে এটাকে অ্যাকচুয়ালি ফার্স্ট আমরা এটাকে হোয়াইট করে নিলাম, ওকে। জাস্ট ইনজাস্ট সামথিং ছিল, বাট এটা অ্যাকচুয়ালি একটু বড় সাইজ হওয়ার কারণে এটা নিচে নেমে আসছে, তাই না? সো আমরা এটাও কিন্তু নিচে নামাই ফেলতে পারি। আমাদের এখানে কন্টেন্টটা অ্যাকচুয়ালি লেফট করবো ফার্স্ট, ওকে, অ্যান্ড লেফট। এটাকে আমরা অ্যাকচুয়ালি ফ্যাডিং দিব, লাইক ফ্যাডিং ফার্স্ট সবগুলোতে কি করছি, সিম্পল 0 করে দিচ্ছি অ্যান্ড আনলিঙ্ক করছি। দেখছি আমরা লেফট ফ্যাডিং মাত্র 15 পিক্সেল বা 20 পিক্সেল রাখছি, ঠিক আছে, বা 30 পিক্সেল আমরা এখান থেকে করছি। অ্যান্ড আমরা এখান থেকে যেটা করব, রাইট থেকে আমরা বেসিক্যালি সেটাই করে দিব 300, তখন সেটা অটোমেটিক্যালি নিচে চলে আসবে। আমরা এখানে একটুখানি বড় করে দিব ফন্টগুলোকে, তখন এটা 2 লাইনে একটু সুন্দরভাবে সেপারেট হবে, ওকে। অ্যান্ড সেখানে আমরা এতটুকু করলাম, বাট এটা যেমনটা আছে 2 লাইনে, সো আমরা সেইভাবে আমাদের এটা তো 2 লাইনে করে দিলাম, ওকে। অ্যান্ড দ্য নেক্সট স্টেজে আমাদের এখানের মধ্যে একটা এইচআর আছে, তবে এই এইচআরটা যদি আপনি প্রপারলি কনসেপ্ট নিতে চান তাহলে এইটাকে অ্যাকচুয়ালি আপনাকে একটা ফটোশপের ইমেজ ফরম্যাটিংয়ে নিতে হবে। এটা হচ্ছে একটা সিম্পল পার্ট অফ ইমেজ ফরম্যাটিং।
সো আপনি যদি এটা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ইমেজটাকে অ্যাটাচ করতে হবে। ওকে, সো আপনি এটাকে যদি অ্যাটাচ করতে চান, সিম্পল আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। জাস্ট আমি এটাকে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। ধরেন আপনি কীভাবে করবেন এটা, আমি এটাকে সেভ করছি। এটার যে কালারটা এটা কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট নিবে না, দ্যাটস আমি এটাকে অবশ্যই ট্রান্সপারেন্ট করতে হবে। দ্যাটস আমি আমার ফটোশপে চলে যাচ্ছি, ফটোশপ সফটওয়্যারে। অ্যান্ড আপনি এটা বিজি রিমুভার কোনো একটা টুলস দিয়ে আপনি চাইলে এটাকে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার সেই কাঙ্ক্ষিত ছবিটাকে, যেটাকে আমি স্ক্রিনশট ইতিমধ্যে দিয়েছি, সেই ছবিটাকে আমি এখন ওপেন করে নেব। এই হচ্ছে সেই ছবি। এই ছবিটাকে সিম্পল আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব, একটুখানি বড় করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিচ্ছি। অ্যান্স আমরা এটাকে একটুখানি ডুপ্লিকেট করব। অ্যান্স এখান থেকে আমরা বিজ রিমুভারের জন্য ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজার টুলসটাকে সিলেক্ট করে দিলেই আমাদের দেখবে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, তাই না? আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। অ্যান্স এখানের মধ্যে আমরা আমাদের যে কোনো একটা জায়গায় তাকে রেখে দিচ্ছি। অবশ্যই সেই টাইপটা অবশ্যই আমরা কিসে করব, পিএনজি ফরম্যাটে। কিসে? পিএনজি ফরম্যাটে। আমি একদম ইন্টেলস কথা বলার ট্রাই করছি, হোপফুল উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি, রাইট কিনা? ইয়েস স্যার। বুঝছি, শিওর বুঝছি। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটার আর দরকার নাই। এখন আমরা এখানে যাব, এইটার পরবর্তীতে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ ইউর ইমেজ অ্যান্ড সিম্পল আপলোড অ্যান্ড সিম্পল সিলেক্ট ফাইল অ্যান্ড গো টু ইউর ডাউনলোড ফাইল অ্যান্ড হিয়ার ইজ ইউর ট্রান্সপারেন্ট ইমেজ অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া অ্যান্ড হিয়ার ইজ ইউর ইমেজ। ওয়াও, আমরা এটাকে অ্যালাইনটা লেফট করে দিব, তখন দেখবে এটা বাম পাশে চলে আসছে। অ্যাডভান্স থেকে আমরা এখান থেকে সিম্পল লেফট থেকে আমরা 30 দিয়ে দিব, তখন এটা আমাদের কন্টেন্ট অনুযায়ী চলে আসবে। আমরা এখানে 20 করে দিচ্ছি, নো প্রবলেম। এই যে আমাদের এটা এই বরাবর, আমরা সম্ভবত এটা 15 দিয়েছিলাম যদি ভুল না করে থাকি। ইজ ইট কল 15, রাইট? আমরা 15 করেছি, দ্যাটস আমরা এখানে 15 দিয়ে দিলাম। মজা লাগে? হ্যাঁ। এবার আমাদের এখানে কি আছে, ধরেন এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটাকে আমরা কপি করছি। সিম্পল কপি দ্য কন্টেন্ট অ্যান্ড এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কন্টেন্টটাকে দিব। সো 9 ডট, এখান থেকে আমরা টেক্সট টুলটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে ছেড়ে দিলাম। এখানে আমাদের কাঙ্ক্ষিত কন্টেন্ট পেস্ট করলাম। অ্যান্ড অবশ্যই আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে অবশ্যই আমরা আনলিঙ্ক করে মার্জিনটা আমরা লেফট থেকে করে দিব 15, তখন আমাদের এটা পারফেক্ট, এটা অ্যাকচুয়ালি 30 হবে এখানে। 30 কেন 30? প্রশ্ন হচ্ছে আমাদের ইমেজটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো অর্ধেক কিন্তু অ্যাকচুয়ালি ইমেজের সাইজ কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে 30 দিলাম। অ্যান্ড এখানে রাইট থেকে আমরা এটাই করে দিচ্ছি সিম্পল 150, একটুখানি দিয়ে দিলাম। দেখেন এখানের মধ্যে এরকমভাবে আছে, আমরা এটাকে 150 সে হারে দিয়েছি। আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, সিম্পল দিচ্ছি লাইক 190, ঠিক আছে? এই যে আমরা এতটুকু করে দিচ্ছি, বা এখানের মধ্যে 200 করে নিচ্ছি, সিম্পল 200। অলরাইট, এটা ফন্ট কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি। লেটস গো টু দ্য স্টাইল, এখান থেকে আমরা এটাকে হোয়াইট কালার করে নেই। ওকে, অ্যান্ড সেটা নিচ থেকে একটুখানি এখানে একটু গ্যাপ বেশি মনে হচ্ছে, আমরা এটা গ্যাপটাকে কমাই নেব। অ্যান্ড আনলিঙ্ক করে টপ মাইনাস করে দেব, তখন এটা নিচ থেকে উপরে চলে যাবে। মজা লাগে না? লাগে লাগে। এটাকে ধরবো, এটাকে আমরা নিচ থেকে উপরে নেব। এই যে এইটাকে, এই যে আমরা এই ছবিটাকে, এটাকে আমরা ফার্স্ট 0 করব, আনলিঙ্ক করে এটাকে আমরা ছবিটাকে উপরে নিয়ে যাচ্ছি। আশা করছি এখন একটু ভালো লাগতেছে, তাই না? ঠিক। ওকে, সো এর পরবর্তী স্টেপটা, যেমন এখানের মধ্যে আমাদের একটা এইচআর আছে। সো এই এইচআরটাকে বেসিক্যালি আমরা এই ধরনের এইচআরকে আমরা কিন্তু এখানে সহজে নিতে পারি। সেটা কিভাবে? কারণ এটার পরবর্তী আমরা এখানের মধ্যে সিম্পল একটা আমাদের ডিভাইডারকে কল করে এখানে ছেড়ে দিতে পারি, যেটা নিচে ছেড়ে দিয়ে আমরা তাকে বলবো, হ্যাঁ তুমি শুনো, তোমার এটা সলিড হবে, অ্যান্ড তোমার যে কালারটা সেটা কিন্তু লাইক হোয়াইট কালার হবে। ঠিক আছে, আমরা এটা হোয়াইট কালার করে দিচ্ছি। যদি এটা একদম হোয়াইট না, এটা অ্যাকচুয়ালি গ্রে এর মধ্যে, আমি এটাকে এই কালার একটা দিয়ে দিচ্ছি, এই ধরনের একটা কালার দিচ্ছি। খুশি? বোঝা যায়? এই ধরনের একটা কালার এখানে দিয়ে দিলাম। এবং এটার মধ্যে যে আমাদের যে কন্টেন্টের যে উইডটা, এই উইডটাকে আমরা একটু কমাই দিচ্ছি, লাইক এতটুকু। এটার মধ্যে যদি আমরা দেখি, এটা অ্যাকচুয়ালি এই পাশ থেকে এই পাশ, তাই না? মোটামুটি পুরোটা জুড়ে আছে। আমরা এটাকে তাইলে আরেকটু বাড়িয়ে দেব, ঠিক আছে? অ্যান্ড এটাকে অ্যাকচুয়ালি মার্জিন লেফট করব, অ্যান্ড কল 0, অ্যান্ড মার্জিন লেফট আমরা করে দিচ্ছি 30, তখন এটা বাম থেকে সে ডান পাশে সমান। তাহলে এবার আমাদের কন্টেন্টটাকে আরেকটু বড় করা উচিত, অ্যান্ড এতটুকু করে নিচ্ছি। ক্লিয়ার? ওকে, সো এবার আমি পরবর্তী স্টেজ যেটা, সেটা হচ্ছে ধরেন আমাদের এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে পার্ট অফ ওভার, তাই না? এখন এগুলো কিভাবে নিব স্যার? হ্যাঁ, এটা তো লাইক হচ্ছে একটা আইকন। কি এটা? আইকন। ধরেন আমরা এখানের মধ্যে যে আইকনটা দিতে চাই, সিম্পল এটার মধ্যে একটা আইকন নিব। সো ফার্স্ট আইকন ইজ হিয়ার। ওকে, তবে এটার মধ্যে যদি আপনি আইকন সেট আপ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কয়েকটা কাজ করতে হবে। হ্যাঁ,
ধরেন এখানের মধ্যে 1 2 3 আপনি কিন্তু এখানের মধ্যে ইনার সেকশন করে কাজ করতে হবে। কি সেকশন? ইনার সেকশন। সো ইনার সেকশনটা কিভাবে করবেন? কাম অন, এটার মধ্যে এসে আপনি সিম্পল ইনার সেকশনকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে হবে। ওকে, ছেড়ে দিয়ে আপনি এটাকে ধরেন, ধরে এটা অ্যাডভান্সে চলে যান। অ্যাডভান্সে গিয়ে আপনি সিম্পল, আচ্ছা এটা না সরি, এখানের মধ্যে প্রথমে আমরা যেটা করব, এখানে 1 2 3 4 চারটা কলাম করব। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে সিম্পল ডুপ্লিকেট করছি। I mean duplicate as in duplicate, 4 column has duplicated now, right? And first this is আমাদের একটা আইকন হবে। সো সিম্পল এখান থেকে আপনি আইকনকে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, আইকনকে ড্র্যাগ করেন, এন্ড সেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত আইকনটা দিয়ে দেন। তাহলে আমরা এখানের মধ্যে লাইক সিম্পল রাইট আইকনস অর সামথিং, আমরা এখান থেকে এই ধরনের একটা আইকন দিচ্ছি। ঠিক আছে, কোন ধরনের দিব? লাইক আমরা এখন একটা আইকন দেই। ঠিক আছে, সিম্পল ধরেন এই ধরনের একটা আইকন দিচ্ছি, এটা দে। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো এটা কালারটা আমরা চেঞ্জ করছি, স্টাইল, এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দিই। ওকে, এটাকে আমি চাইলে সাইজ করে নিতে পারি, আপাতত এটাকে এইভাবে রাখছি আমি। হ্যাঁ, এটাকে আমরা চাইলে সাইজ করতে পারি, যে সাইজ থেকে আমি এখান থেকে বড় ছোট করে নিতে পারি। ওকে, আমার যতটুকু দরকার আমি ততটুকু এখানে রাখছি। সো প্রথম যে কন্টেন্ট, এই কন্টেন্টটা আমি কপি করলাম, অ্যান্ড সেখানের মধ্যে আমি সেই কন্টেন্টটাকে পেস্ট করে দিব। কি করে দিব? পেস্ট করে দিব। সেখান থেকে আমি সিম্পল এটাকে পি ট্যাগ দিয়ে করে নিচ্ছি। তবে আপনি চাইলে এখানের মধ্যে এটা কি, কিন্তু আপনি এটা না করলেও পারেন। আমি সিম্পল ধরেন এটাকে কেটে দিলাম। হ্যাঁ, এই যে কলামটা আমি এটাকে ধরেন একটা কেটে দিই। ধরেন এখানের মধ্যে আপনি চাইলে বাটন দিয়ে করতে পারেন। সিম্পল ধরেন এখানে একটা বাটন নিলাম, কি নিলাম? বাটন। বাটনের মধ্যে আপনি আপনার কন্টেন্টটা দিলেন, কন্টেন্ট। এটাকে আপনি চাইলে একটু বড় সড়ো করে দেন, সমস্যা নেই, একটু বড় করেন। এটার মধ্যে চাইলে আপনি একটা আইকন দিতে পারেন। সো সিম্পল ইউজ অ্যাজ বিজি। আচ্ছা, এখানে বেসিক্যালি আমরা এখানের মধ্যে সিম্পল আইকন লাইব্রেরি দিব। সো সিম্পল আইকন লাইব্রেরি হেয়ার, লাইক আমরা এখানে কোনটা দিতে পারি? আমরা জাস্ট এখানের মধ্যে একটা দিচ্ছি, বাট এটা এই মুহূর্তে আমি খোঁজার ভয়ে আর খুঁজছি না। হ্যাঁ, জাস্ট আমি এখান থেকে একটা দিচ্ছি, কোনটা গেছে দিব? কামন কামন। ওকে, তো ধরেন আমরা এখান থেকে একটাকে দিলাম, আর সিম্পল এটাকে দিচ্ছি, রাইট অ্যারো যেটা আছে, আমরা রাইট অ্যারো এটাই দিচ্ছি। ওকে, এটাকে দিয়ে দিলাম। সো এটার যে স্পেসিংটা, এটা স্পেসিং আপনি চাইলে আরেকটু কমায় নিতে পারেন, এটা বেশি কমানো আছে। অ্যান্ড এটা যে ফন্ট, এটাকে আমরা একটু চাইলে বাড়িয়ে নিতে পারি, বড় করে নিতাম। এটা যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের কারণে আপনার কাছে মনে হচ্ছে স্যার এটা তো ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ তাহলে এটা ভালো হয় নাই, তাই না? আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে কী করে নিতে পারেন? এই যে আমাদের এটা যে ব্যাকগ্রাউন্ড বা বাটনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি সিম্পল এখান থেকে নান করে দেন। এখান থেকে এই নান করার জন্য এটাতে সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। গেছে না? গেছে? কথা কয় না। জি স্যার। এবার আপনি এটাকে ডুপ্লিকেট করেন, সিম্পল ডুপ্লিকেট, সিম্পল ডুপ্লিকেট। বোঝা যায়? জি যাচ্ছে। এভাবে আপনি আপনার কনসেপ্টগুলা অনুযায়ী করতে পারেন। এবার ধরেন আমাদের এখানে কি আছে? একটা ছবি আছে, তাই না? ওই যে আমাদের ওই ছবিটাকে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো, অ্যান্ড সিম্পল সিলেক্ট। এখানেও তো আমাদের ওই কাঙ্ক্ষিত ছবি ইতিমধ্যে আমরা অ্যাড করেছি, সিম্পল ইনসার্ট মিডিয়া, অ্যান্ড হিয়ার ইট ইজ। এখান থেকে আমরা সিম্পল এটাকে একটু চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারি, তাই না? বাড়াতে পারি না? পারি। জি স্যার। জি, আমি এখান থেকে লাইক এতটুকু করে নিচ্ছি। ওকে, অ্যান্ড এটাকে আমরা ধরবো। এটার মধ্যে যে আমাদের হাইটটা আছে, সেই হাইটটাকে আমরা একটু বাড়িয়ে নেব। সেখান থেকে আমরা কাস্টম করব, কাস্টম। এটার উইডটাকে আমরা রাখছি সিম্পল 5 আর 10 রাখছি, নো প্রবলেম। আমরা এখানে হাইটটাই করে দিচ্ছি সিম্পল 250 পিক্সেল। আমরা একটুখানি খেয়াল করবো আমাদের এই ইমেজটা এতটুকু। তার মানে আমি এখানে যদি দেখি, এটাকে আমরা 500 করি, বাট এটা এখানের মধ্যে প্রপার সাইজটা অ্যাকচুয়ালি মেনটেন করবে না, কারণ এখানের মধ্যে যে সাইজ আছে, ডিফল্ট যে সাইজ আছে, সেই সাইজের উপরে সে যাইতে পারতেছে না, কারণ এখানে উইডটা কম দেওয়া হয়েছে বেসিক্যালি। আমি এখানের মধ্যে সিম্পল 200 করছি। ইজ ইট কল 200? সিম্পল ক্লিক অ্যাপ্লাই, অ্যান্ড আমাদের এখানে আমাদের হাইটটা আসছে। এখন দেখেন, আমরা এটাই যদি আরও চাই, আরও মোটা করতে চাই, তাহলে অফকোর্স আমরা পারি। আমরা আপাতত এটাকে নিয়ে আরও তো ডিটেলস কথা বলছি না। এটাও কিন্তু একটা ইমেজ, আমি এটাকে সিম্পল সেভ করে নিচ্ছি। এই যে পিছনে যেটা আপনি দেখছেন, এটা কিন্তু বেসিক্যালি একটা ইমেজ। আমি এটাকে এখানের মধ্যে দিচ্ছি, এটাকে বেসিক্যালি আমরা এইভাবে নিব না, এটাকে আমরা পিএনজিতে নিব। ইজ ইট কল পিএনজি? এই যে পিএনজি ইমেজ, আমরা এটাকে সেভ করে নিচ্ছি। আমাদের এটা সেভ হয়ে গেল। এই যে দেখছেন সিগনেচার, আমরা এখানের মধ্যে ফার্স্ট এই সিগনেচারটা অ্যাড করব।
এই যে ছবিতে আমরা সিগনেচার অ্যাড করব and simple select and drag and drop your image and simple select your image and simple upload and simple select file and then click here and simple open. Alright, and simple আমরা ইনসার্ট করে নিয়েছি, তাহলে আমরা দেখব আমাদের এটা চলে আসছে এবং এটা অ্যালাইনটা আমরা লেফট অ্যালাইন করে দেব। এই যে লেফট অ্যালাইন হয়ে গেছে, তাই না? এবার আমাদের এখানে কি লেখা ছিল, সিইও অ্যান্ড ফাউন্ডার, ঠিক কি না? এটার পর আমরা সিম্পল এখান থেকে হেডিংয়ে ক্লিক করে এটার নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করব অ্যান্ড এখানটাতে আমরা সিইও অ্যান্ড ফাউন্ডার দিয়ে দিব। স্টাইলে গিয়ে আমরা তাকে বলবো তুমি হোয়াইট কালার করে ফেলো, তাই না? এখানে ঠিক যেভাবে আছে তুমি সেভাবেই রাখো তাকে। এটা ফন্ট সাইজটাকে একটু ছোট করো এন্ড সিম্পল এখান থেকে ফন্ট সাইজটাকে আমরা আমাদের মতো করে নিয়ে নিচ্ছি। আই থিংক ইটস ফাইন, রাইট অর নট? ইয়েস, ক্লিয়ার? ক্লিয়ার। পারবো ইনশাআল্লাহ। তার মানে এটা আমাদের একটা হোম পেজের একটা অংশ। ক্লিয়ার? ইয়েস স্যার। সো এরপরে ধরেন আমাদের হোম পেজের মধ্যে এখানে আর কি সেকশন তারা করেছে, লাইক আওয়ার প্রোগ্রেস, আওয়ার প্রসেস, তাদের প্রসেসটা কি? আমরা যদি এটাকে রিডিজাইন করতে চাই আমরা তাহলে কিন্তু রিডিজাইন করতে পারবো। সমস্যা হবে বলেন? সমস্যা হবে না, যেহেতু আমাদের আজকের এই সেশনটা রিডিজাইনের না। হ্যাঁ, রিডিজাইন হলে আমি পুরো সেশনটাই রিডিজাইন করে দেখাইতাম। যেহেতু রিডিজাইন না, আমাদের সিম্পল ওয়েবসাইট ক্রিয়েট করা কমপ্লিট 5 পেজের ওয়েবসাইট করা, কারণ এটা অ্যাকচুয়ালি প্রোগ্রেস, তাই না? আমরা এখানের মধ্যে সিম্পল একটা সেকশন নিচ্ছি এবং এই মুহূর্তে আমরা যে সেকশনগুলো নেব সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের বিভিন্ন প্লাগইনের সমন্বয়ে। আমরা এই মুহূর্তে একটা প্লাগইন ইনস্টল করছি, সিম্পল প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন আমরা ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম এবং এই মুহূর্তে আমরা যে প্লাগইনটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে লাইক এলিমেন্টর এলিমেন্টস, এটা সো সিম্পল আমরা দিচ্ছি এলিমেন্টস কিটস। ঠিক আছে, আমরা এলিমেন্টস কিটস এটাকে আমরা ইনস্টল করছি। এই যে এই প্লাগইনটা কেমন আমার কার্সার যেটাতে আছে এটাতে আমরা ইনস্টল করে নিচ্ছি, আমরা অ্যাক্টিভেট করছি। বেসিক্যালি আমাদের এটা কেন আমরা কাজ করব, আমাদের এখানের মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে আমাদের যে পার্টগুলো আছে সেটাকে যুক্ত করার জন্য আমাদের নিজেদের যে ডিজাইন কনসেপ্টগুলো আছে সেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। দ্যাট ইজ দ্য রিজন আমরা আমাদের একটা ওয়েবসাইট খুব ফাস্টলি করার জন্য আমরা বেসিক্যালি এটা নিয়ে নিচ্ছি। এখন ধরেন আমরা এখানের মধ্যে যদি চাই পূর্বে সব কিছুকে কেটে দিয়ে কিন্তু আমরা চাইলে ইজিলি করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, চিন্তার কিছু নেই। হ্যাঁ, আমরা সিম্পল এখানের মধ্যে একটু এই যে এলিমেন্টস কিটসের আইকনে ক্লিক করব। ধরুন আমরা এখানের মধ্যে সিম্পল এটা যদি দেখি এটা হচ্ছে পার্ট অফ প্রসেস, তাই না? হ্যাঁ, তাদের যে প্রক্রিয়া। হ্যাঁ, সো এখানের মধ্যে প্রসেস নামে কোনো সেকশন আছে কিনা, সো সিম্পল সার্চ প্রসেস। ওকে, সো এইটা এক একটা প্রসেস বা এক একটা সিস্টেম থাকে, ভিন্ন ভিন্ন ডিফারেন্ট কিছু ওয়ে থাকে। সো আপনার এখানে যে পার্টটা প্রয়োজন বেসিক্যালি আপনি সেই পার্টটা সমন্বয় কিন্তু করে ফেলতে পারেন। এখন ধরেন স্যার আমি এখানে যা কিছু করলাম আমার এগুলোর দরকার নেই, আমি আমার মতো করে একটা সেপারেট চাই, ধরুন আমি সেকশন ওয়াইজ করছি। সো ধরেন আমি এখানে কোন সেকশনটা নিচ্ছি, লাইক আমি এখানে একটা ভিডিও সেকশন করছি। কি সেকশন? ভিডিও সেকশন। আমাদের এখানে একটা ভিডিও সেকশন থাকবে কোন পেজে? হোম পেজে। ওকে, সো হোম পেজের মধ্যে ভিডিও সেকশনের মধ্যে লাগে আমি কোনভাবে দিতে পারি, বাট এখানের মধ্যে আপনি যেগুলো ফ্রি আছে ফ্রিগুলো ব্যবহার করতে হবে, এখানে কিন্তু প্রোগুলো ব্যবহার করা যাবে না। তবে ভিডিও সেকশনের ম্যাক্সিমামগুলো বলতে প্রায় সবগুলোই ভিডিও, আমি এগুলো ফ্রি না, এগুলো সব প্রো। সো দ্যাটস আমি এখান থেকে আর নিচ্ছি না থাকে, আমি যেহেতু নিতে পারছি না, হ্যাঁ, তাকে আপাতত বলতেছে হ্যাঁ থাক তুমি থাকো তাইলে। হ্যাঁ, সো আমরা এলিমেন্টস কিটসের বুঝলাম না, এগুলো দেখি সব প্রো হয়ে গেছে। আমরা এখান থেকে সিম্পল একটাতে যাই, ইমেজ বক্স। ইমেজ বক্স থেকে আমরা একটা ইমেজ বক্স দেই, লাইক এটা কল রেস্টুরেন্ট, এটা অ্যাকচুয়ালি আমাদের এটা আসছে, বাট আমাদের রেস্টুরেন্ট রিলেটেড ইমেজগুলো এখানে দিতে হবে, কারণ আমরা এখানে যেটা চাই সেটা যদি প্রপারলি যে প্রিমিয়াম হওয়ার কারণে আমরা এটা নিতে পারছি না, তাই না? তো আমরা এখানে যদি প্রো, যেহেতু আমরা ফ্রি ব্যবহার করব, শুধু আমি এখানে যেগুলো ফ্রি আছে আমি এটাকে নিচ্ছি। ওকে, সিম্পল ইনসার্ট, আমি এটাকে নিয়ে নিচ্ছি। তাহলে দেখবে আসলে 5 পেজ না 10 পেজ বা 50 পেজের ওয়েবসাইট করতে কত সময় লাগে। এখানে মধ্যে বেসিক্যালি আমাদের রেস্টুরেন্ট রিলেটেড কি করব, ইমেজগুলা দিয়ে দিব। কারণ এই যে ইমেজগুলো আছে এখান থেকে আমি ইমেজটাকে সেভ করছি, খেয়াল করেন কত সহজ। হ্যাঁ, সিম্পল 010। আচ্ছা, এখানের মধ্যে একটু নাম চেঞ্জ করে দিচ্ছি, আমি এটাকেও দিচ্ছি সিম্পল সেভ চেঞ্জ। আমাদের সাথে এই মুহূর্তে কেউ একজন যেন জয়েন্ট রিকোয়েস্ট দিচ্ছেন, ঠিক আছে? দেখেন এখন কিন্তু আমাদের ক্লাসে আসছে, ঠিক আছে? যদি অ্যাপ্রুভ না করে তাহলে বলবো তো স্যার তো ভালো না। হ্যাঁ, কারণ কি করব, ফ্রি কোর্স দিয়ে তো অনেকের সম্ভবত গোলাম হয়ে গেলাম,
তাই না? জি না স্যার। যাই হোক, সো আমরা এখান থেকে এই ছবিগুলো দিব, অ্যান্ড আমরা এখানে চলে আসলাম, এই যে ইমেজেস জায়গাটা সিলেক্ট করে এখানের মধ্যে এসে আমরা আপলোড করে দিব আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজগুলোকে। সো সিম্পল সিলেক্ট অ্যান্ড সেখান থেকে 1 2 3 আমরা তিনটি ইমেজকে ওপেন করে নিচ্ছি। জাস্ট একটা একটা ইমেজ আমি এখানের মধ্যে ধরে দিচ্ছি, সিম্পল ইনসার্ট মিডিয়া, অ্যান্ড দ্বিতীয় যে ইমেজটা আছে তাকেও ধরছি, আসেন। অ্যান্ড আমরা এখানে যে ইমেজের সাইজটা আছে এই ইমেজ সাইজ অনুযায়ী কিন্তু আমাদের এখানে তিনটি ইমেজই একই সাইজের, দ্যাটস আমাদের ইমেজ সাইজ নেওয়ার কোনো সমস্যা হবে না। সো আমি এই যে তিনটি ইমেজ এখানে দিয়ে দিলাম। ওকে, এটা আমাদের একটা ডিজাইন হয়েছে, ঠিক কি না? জি স্যার। এবার ধরেন আপনি হোম পেজের মধ্যে আরও একটা ডিজাইন দিতে চান, কোন পার্টটা দিবেন? আমি আর ইমেজ বক্স দিচ্ছি না, আমি এখান থেকে অন্য কিছু একটা দিচ্ছি। হ্যাঁ, লাইক ধরেন আমি এখান থেকে ইমেজ নিয়ে আপাতত কোনো কিছু করব না, লাইক হচ্ছে ক্রিয়েটিভ বাটন পোস্ট, ক্রিয়েট পেজ লেআউট, লাইক এখান থেকে ফ্লিপ বক্স অ্যান্ড সিম্পল পেজ অ্যান্ড এখান থেকে পপ আপ মডেল, আমরা এখান থেকে একটা পপ আপ রিলেটেড কিছু একটা নিতে চাই। অ্যান্ড পপ আপগুলো এরকম হয়, বাট এগুলো সবগুলাই প্রো। এখন ধরেন আপনি যদি আরও কিছু নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আরও একটা প্লাগইন এই মুহূর্তে আমি বলছি, যেটা অলরেডি আমরা সম্ভবত কাজ করেছি প্লাগইনটা নিয়ে। সেই প্লাগইনটা হলো বেসিক্যালি হ্যাপি অ্যাডন্স। কি অ্যাডন্স? হ্যাপি অ্যাডন্স। যদি আপনি এই যে ক্লাসগুলো আছে এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আসলেই আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন নিজের মাধ্যমে। হ্যাপি অ্যাডন্সটাকে আমরা সিম্পল ইনস্টল করে দিলাম। আমি সেই সকল প্লাগইন নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলছি, যে সকল প্লাগইনগুলো আপনার একটা ওয়েবসাইট করার জন্য বাধ্যতামূলক, মানে যেটা অ্যাকচুয়ালি আপনি আপনার ওয়েবসাইট করতে গেলে এগুলো ব্যবহার করতেই হবে, শুধুমাত্র সেগুলো নিয়ে আমি কথা বলছি। আমি ইতিমধ্যে হ্যাপি অ্যাডন্সটাকে অ্যাড করে ফেললাম অ্যান্ড সিম্পল স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি। আমার এগুলো এই মুহূর্তে দরকার নেই, হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট আমি এখানে ইউজার হয়েছি, নো প্রবলেম, অলরাইট। অ্যান্ড আমি চাইলে এটা নেক্সট করে নিতে পারতাম, বাট এটা প্রয়োজন হয় না, ঠিক আছে। আমি এটাকে সিম্পল আপডেট করবো, আপডেট না করলে এগুলো থাকবে না, কারণ একটু আপডেট করে আমরা রিফ্রেশ করব, আপডেট করে রিফ্রেশ। অ্যান্ড আমরা দেখবো আমাদের এখানের মধ্যে হ্যাপি অ্যাডন্সের আইকনটাও যুক্ত হয়ে গেছে, তাই না? এরপরে কিন্তু আমরা ম্যাজিক দেখবো, আমরা হোম পেজটা যেভাবে করছি পরবর্তী পেজটা কিন্তু আমরা এইভাবে করবো না। পরবর্তী পেজগুলো দেখবো যে ফু দিলেই পেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে, ফু দিলে পেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট কাম অন। সো আমরা এখানের মধ্যে আসলাম, এই যে স্লাইডার বা আমাদের এই যে সেকশনটা অ্যাবাউট সেকশন বা আমাদের এই যে, এরপর আমরা এখানে চলে আসবো, দেখ এখান থেকে হ্যাপি অ্যাডন্স থেকে আমরা আরও দুইটা সেকশন নেব, দুইটা সেকশন, ঠিক আছে। অ্যান্ড আমরা ব্লগসে যাব, ব্লগস থেকে আমরা এখানে কোন সেকশনটা চাই, লাইক আমরা এখানের মধ্যে দিতে পারি ইজ ইট কল প্রাইসিং মেনু, ঠিক আছে। ওয়াও, তারা তো আমাদের জন্য করে রেখেছে, তাই না? বাট লিখেন এরা সব প্রো, হ্যাঁ, তার মানে কি আমরা ব্যবহার করতে পারবো না? এগুলো আমরা ব্যবহার করব না। আমাদের এখানে যেগুলো ব্যবহার করা যাবে আমরা সেখান থেকে একটা করছি, লাইক ধরেন এখানে একটা আছে, এখানে একটা আছে, হ্যাঁ, এই ম্যাডাম আছে একজন, হ্যাঁ, এখানে একটা আছে, আমরা এটাকে করছি, এটা মোটামুটি ভালো লাগছে, তাই না? আমরা এটাকে ইনসার্ট করে নিচ্ছি, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, ঠিক আছে, ভালো লাগে না? এই যে এখানের মধ্যে বেসিক্যালি কি আছে, ইমেজ ছিল, তাই না? আমাদের এখানে ইমেজটা এখানে নাই, চাঁদের দেশে। আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, কারণ এখানে তো অলরেডি রেস্টুরেন্ট ওয়েবসাইট করে রেখেছি। এই যে ইমেজটা আছে না আমাদের জন্য, তাকে আমরা বলবো যে হ্যাঁ তুমি আমাদের কাছে চলে আসো। তবে ইমেজটাকে এইভাবে আনা যাবে না, যতটুকু বোঝা যাচ্ছে। তার জন্য আমরা অ্যাকচুয়ালি ইমেজটাকে ফিক করার জন্য এখানে অ্যাকচুয়ালি আমরা আর এসে একটি ইমেজটাকে ফাইন্ড করতে হবে। আসো ইমেজ তুমি কোথায়, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস, কারণ এটা ডাইনামিক হয়ে গেছে, সেহেতু এখান থেকে কিন্তু ইমেজগুলো নেওয়া একটু ক্রিটিক্যাল, কথা বুঝছি। আমি এখান থেকে জাস্ট একটা ইমেজ নিচ্ছি, সিম্পল, এটা একটা খাবার দাবার ইমেজ হলে ভালো হয়, তাই না? ভালো হয় না? জি। ধরেন আমরা এইগুলো একটু বড় ছোট ইমেজ, বাপরে বাপ, আমরা এটাকে নিচ্ছি, হ্যাঁ, ভালো লাগছে। এটা কি গোটা মোরগ, তাই না? খাবেন নাকি? খাবেন? আমি ফাটাই দিব না, ফাটাই ফেলবো, একদম মাথায় ফাটাই ফেলবো। সরি, আমরা আপনার জন্য ফাটাবো আর কি। আমার জন্য ফাটাবেন তাইলে, না? আই জাস্ট কিডিং ম্যান। আমরা এখান থেকে এটা পিএনজি ডাউনলোড করছি, কারণ এটা ব্যাকগ্রাউন্ড থাকলে আবার আরেকটা ঝামেলা হবে। দ্যাটস আমরা এখানে যাচ্ছি এন্ড সিম্পল সিলেক্ট ফাইল এন্ড সেই হচ্ছে ট্রান্সপারেন্ট ইমেজটা, এন্ড সিম্পল আমরা এখানের মধ্যে এটাকে ইনসার্ট করে দেব। তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু এখন ভালো লাগবে। এটাতে কত পার্সেন্ট? 30% ডিসকাউন্ট। ডিজাইনটা সুন্দর হয়েছে না?
বলা হয় না, হয়েছে, সুন্দর হয়েছে, তাই না? জি স্যার। এর পরবর্তীতে আপনি যদি আরও সেকশন নিতে চান, অফকোর্স ইউ ক্যান, অফকোর্স ইউ ক্যান। সো সিম্পল, গো টু, আপনি এখানের মধ্যে ইনভার্ট এলিমেন্টস যেটা ইচ্ছা সেটা থেকে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট আমি এখান থেকে যদি কোনোটা আমার দরকার হয় আমি সেটা নিচ্ছি। যদি দরকার না হয়, যদি অ্যাকচুয়ালি আমাদের সেই কনসেপ্টটা না যায়, তাহলে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাব বলে না, যাব কোথায়? আমাদের ব্লকসে, তাই না? তাহলে আমি আবার এখানে ব্লকসে চলে আসি। কি দিতে চাই? সিম্পল ধরেন একটা প্রোডাক্ট দিতে চাই। হ্যাঁ, প্রোডাক্টগুলো কেমন হবে? ধরেন এখানে ফ্রি প্রোডাক্ট যেগুলো আছে, গেট প্রো, হ্যাঁ, আমি তো ফ্রি খুঁজতেছি বস, এগুলো সব প্রিমিয়াম, এটা কিন্তু ভালো লাগে না। তার একটা পোষা পোষা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে ফ্রিতে। হ্যাঁ, এখানের মধ্যে বিজনেস আওয়ার্স আর সিম্পল, এখানে বিজনেস আওয়ার্সের মধ্যে ফ্রি বলতে কিছু নেই তাদের কাছে। আমরা যদি এখানে একটা ব্যানার দেখি, ব্যানার্সের মধ্যে ফ্রি বলতে তারা কি দিয়েছে, ধরেন এই ধরনের একটা ফ্রি আমাদের দরকার আছে মনে হয়। And this is a call restaurant, so actually what you need, just find. Alright, এই বুঝা যায়, বুঝা যায়, স্যার। পারবো জি তো স্যার, ইনশাআল্লাহ? পুরোটা হ্যাঁ, ক্লিয়ার। শিওর ইনশাআল্লাহ, পারবো। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। ধরেন জি। এই যে আমরা এই অংশটাকে এখান থেকে নিয়ে নিলাম, যদিও আমরা এই ধরনের সেকশনগুলো প্রিভিয়াস ক্লাসে করেছি, তবে এই সেশনটাতে অ্যাকচুয়ালি ম্যাজিকটা একটু পরে আপনাদের জন্য অপেক্ষা করছে। সো আমরা এই সেকশনটা এখানে কমপ্লিট করে নিলাম। ওকে, লাইক ধরেন এখানের মধ্যে সলিউশন ফর ইউর বিজনেস, লাইক আপনি কি কি খেতে চান, হ্যাঁ, সে খাবারগুলো এখানে বলবেন। এখানে কেরিয়ার লিডারশিপ আর সামথিং কিছু বিষয় আছে। ধরেন আপনি যদি এগুলো বলতে চান, যদি না জানেন তাহলে কোথা থেকে পাবেন? এই যে এখান থেকে, এটা কি, হ্যাঁ, এই যে এখান থেকে আপনি কন্টেন্ট নেন, এটাকে ধরেন, ধরে এখানের মধ্যে বলেন, টাইটেলের মধ্যে তাকে দিয়ে দেন, হয়ে গেল না? হ্যাঁ, এটা কি প্লেন বার, তাই না? এটা কি স্কিল শেপ? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা জাস্ট আপনাদের কন্টেন্টটা চেঞ্জিংয়ের ক্ষেত্রে দেখাচ্ছি, কারণ বেসিক্যালি কন্টেন্ট কে দিবে? ক্লায়েন্ট দিবে। সো অডিটর কিছু আছে বলেন? জি না। না, কিচ্ছু নাই, শুধুমাত্র একটু সাহস করে কাজ নিতে হবে। আর মনে রাখবেন আমি আছি আপনাদের সাথে, নট অনলি 10টা ক্লাস, হ্যাঁ, বাট হচ্ছে হোল লাইফ ইনশাল্লাহ। যারা আমাকে আপনার সাথে মানে যারা রাখতে চাইবেন আমাকে আপনার সাথে, আমি থাকবো ইনশাল্লাহ অনন্তকাল ইনশাল্লাহ। সো এটা করার পরে আমরা সিম্পল এখান থেকে আপডেট দিয়ে দেবো, সিম্পল আপডেট, অ্যান্ড আমাদের হোম পেজ শেষ। হোম পেজ কী হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটা একটু প্রিভিউ করি কেমন হয়েছে, তাহলে আমরা দেখব হোম পেজটা কমপ্লিট হয়েছে। একটু খেয়াল করি, হোম পেজ ডান। এই মুহূর্তে আমরা যেটা করবো, একটা ম্যাজিক দেখব আর বুম বুম করে খুঁড়ে ফেলবো। দেখুন হয়ে গেল না? হয়ে গেল, রাইট? এই যে আমাদের ফুটার, ঠিক আছে, জি, জি। হেডার ফুটার। এখন অ্যাবাউটে গেলে কি হয়? হ্যাঁ স্যার, অ্যাবাউট তো খালি। দেখেন আমাদের অ্যাবাউট পেজের মধ্যে হেডার অ্যান্ড ফুটার চলে আসছে। আমি যদি সার্ভিসে যাই, হেডার অ্যান্ড ফুটার চলে আসছে। ব্লগে যাই, হেডার অ্যান্ড ফুটার চলে আসছে, তাই না? অ্যান্ড কন্টেন্টে যাই, কন্ট্যাক্ট, তাহলে দেখবে হেডার অ্যান্ড ফুটার চলে আসছে, তাই না? তাহলে এবার আমাদের কাজ হবে কি বলেন তো? অ্যাবাউট সেকশনটাকে ডিজাইন করা। সো লেটস গো টু দ্য অল পেজ, অ্যান্ড অল পেজ, অল পেজ থেকে আমরা অ্যাবাউটকে এবার ডিজাইন করব। সো লেটস গো এডিট, অলরাইট। অ্যান্ড আমরা অ্যাবাউটে যাব, অ্যাবাউটে গিয়ে বলবো তুমি এলিমেন্টরে ওপেন হও। এবার এলিমেন্টরে সে ওপেন হবে, এরপরে তাকে বলবো তুমি এবার একটা ফু দিলেই, আমি একটা ফু দিব, তুমি আমার ফেজটা কমপ্লিট করো। ওকে, সো আমরা চলে যাচ্ছি এলিমেন্টস কিট। লাইক আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে অ্যাবাউট। সো আমরা এখান থেকে ক্যাটাগরিতে যাইতে পারি, অ্যান্ড হোয়াটস কাইন্ডস অফ ক্যাটাগরি অ্যাজ ইউ নিড। লাইক আমরা এখান থেকে সিম্পল সার্চ দিই, ইজ ইট কল অ্যাবাউট, কারণ আমরা এখানে অ্যাবাউট নামক যে ফেজটা আছে সেই ফেজটাকে চাই। সো অ্যাবাউটের ফেজ বেসিক্যালি এগুলা 1 2, এগুলো কিসের ফেজ? অ্যাবাউটের ফেজ। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, তাহলে দেখব আমরা যেগুলো ফ্রি আছে আমরা সেগুলো নিব। দেন এটা ফ্রি, এটা ফ্রি, তাই না? এটা কি ফ্রি না প্রিমিয়াম? এগুলো প্রিমিয়াম, তাই না? এখন এখানে যেটা যেটা ফ্রি সেটা আপনি নেবেন, আর যেটা প্রিমিয়াম সেটা তো আপনি নিতে পারবেন না। তবে আমাদের এই প্রিমিয়াম রিসোর্সগুলো আমাদের কাছে আছে, যদি আমি এটা প্রিমিয়ামটা ব্যবহার করি তাহলে কিন্তু আমি প্রিমিয়ামটা ব্যবহার করতে পারতাম, বাট আমি প্রিমিয়াম দেখাচ্ছি না। এখান থেকে বেসিক্যালি আমাদের যে কোন পেজটা লাগবে? অ্যাবাউট। সো সিম্পল এখান থেকে আমি অ্যাবাউট দিয়ে সার্চ দিই অ্যাবাউট, তাহলে এখানে অ্যাবাউট নামে কোনো পেজ কিন্তু এই যে হ্যাপি অ্যাডামসে দেখাচ্ছে না। সো আমাদের যেটাতে দেখাচ্ছে আমি সেটাতে চলে যাচ্ছি, এই সেই অ্যাবাউট, তাই না? এই সেই অ্যাবাউট। সো আমরা এখান থেকে সিম্পল এটাকে নিচ্ছি, কারণ এটা একটুখানি ভালো লাগছে, এটা একটু ভালো লাগছে, হ্যাঁ, বা এগুলো হচ্ছে প্রোতে চলে যাবে। সো আমি এখান থেকে ফ্রি দুইটা আছে, আমরা দুইটার মধ্যে একটাকে কল করে নিচ্ছি। ওকে, দুইটার মধ্যে একটাকে নিয়ে নিচ্ছি। সো আমরা এটাকে দ্বিতীয়টাকে ইনসার্ট করে দিলাম, তাহলে দেখবো আমাদের অ্যাবাউট পেজটা কমপ্লিট, অ্যাবাউট পেজটা
হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আপনি কমপ্লিট একটা ওয়েবসাইটের ফুল কনসেপ্টটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এবার ধরেন ক্লায়েন্ট যদি 20টা পেজ দেয় তাহলে কত সময় লাগবে এবার আপনি দেখবেন। আমি হোম পেজটাকে এত সময় নিয়ে কেন করেছি, কারণ আপনি যেন প্রপারলি কনসেপ্টগুলো বুঝতে পারেন, কোথায় থেকে আসলে কোন কনসেপ্ট আপনি ছেলে নিতে পারেন। হ্যাঁ, দ্যাটস দ্য রিজন, আর কিছু না। দেখেন আমাদের এখানে হয়ে গেছে যে অ্যাবাউট পেজ কমপ্লিট। মজা লাগে না? হয়ে গেছে না? এবার ধরেন আমি এই যে হয়ে গেছে তো, বাট এই যে উপরে অ্যাবাউটটা আমি রাখবো না। সো এখান থেকে সেটিংসে যাব, সেটিংস থেকে পেজ লেআউট, এখান থেকে আমরা এলিমেন্টার ফুল উইড করে দিলে সে চলে যাবে। দেখেন ওই অ্যাবাউট কথাটা চলে গেছে, কারণ এটা আমাদের ডিফল্ট একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, ঠিক আছে। অ্যান্ড দেখেন আমাদের ওই কথাটা চলে গেছে, এখানে অ্যাবাউট আস কথাটা যুক্ত হয়েছে। এখান থেকে আপনি যদি কোনো কিছুর পরিবর্তন চান, অফকোর্স আপনি সব কিছুর পরিবর্তন ঘটাইতে পারেন। এখন ধরেন এখানে অ্যাবাউটের ভিতরে আপনাদের স্কিল, ধরেন আমার এখানে স্কিলের দরকার না, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। আমি এই কয়েকটা বিষয়ের সমন্বয়ে আমি অ্যাকচুয়ালি আমার অ্যাবাউটটা রাখতে চাই। ওকে, আমাদের টিম মেম্বার কারা, হ্যাঁ, আমি সিম্পল আপডেট করে নিচ্ছি। তাহলে আমাদের অ্যাবাউটও হয়ে গেল, ঠিক কি না? আমি এখন আমার হোমে যাই, হোমে গেলে আমরা হোম পেজ দেখছি, রাইট। আমি যদি আমার অ্যাবাউটে যাই তাহলে আমি আমাদের অ্যাবাউট পেজটা দেখছি, খেয়াল করেন। জাস্ট কাম অন, হিয়ার ইজ অ্যাবাউট পেজ, ইজ ইট ফাইন, রাইট? অলরাইট। এন্ড দ্য নেক্সট আমি যদি সার্ভিসে যাই, নাথিং ডিজাইন হিয়ার, ইটস অনলি সার্ভিস, রাইট? অ্যান্ড লেটস সি, সো অ্যাট দিস মোমেন্ট ইউ গো টু দ্য অল পেজ, okay, and simple go to service sections edit option and simple click open. মজা লাগে? Yes, sir. and simple edit elementor. এবার কি ফু দিলে হচ্ছে? বোঝা যায় তো ইনশাআল্লাহ? আমি দেখি কতজন আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন 65 জন, মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে আমরা এটাতে ক্লিক করব and simple আমরা এটাতে ক্লিক করে এখান থেকে সার্ভিস সেকশনটাকে নিয়ে নেব। আমি সার্ভিস ফেজটাকে নেব, সার্ভিস ফেজ। সো সিম্পল রাইট সার্ভিস and simple search, here is the service phase, right? and listen, এখান থেকে আমরা কি কি নেব, লাইক আমরা এখান থেকে যেগুলো ফ্রি আছে সেগুলো নেব, আমরা কিন্তু প্রিমিয়ামগুলো নিব না। প্রিমিয়ামগুলো নিব না, আমরা সিম্পল এটাকে নিতে পারি, কারণ এটা আর এটা বোথ অফ সিমিলার। ওকে, সো দুটো অ্যাকচুয়ালি এজেন্সি সার্ভিস সেকশন, আমরা এটাকে নিয়ে নিচ্ছি। ওকে, যদি আপনি সার্ভিসের বিভিন্ন পেজ না নিয়ে যদি আপনি সেকশন করেন তাহলে কিন্তু আপনি সেটাও পাবেন, কোনো সমস্যা নাই। ওকে, এটা বেসিক্যালি হচ্ছে সার্ভিস ডিজাইন। মজা লাগে? Yes, sir. হ্যাঁ, এখন আপনি কি সার্ভিস, আপনি কি কি সার্ভিস দেন, ধরেন রেস্টুরেন্টের কি কি সার্ভিস হয়। হ্যাঁ, বেসিক্যালি এটা রেস্টুরেন্টের মেনু হয়। রেস্টুরেন্টের সার্ভিস বলতে এই যে আওয়ার সার্ভিসেস, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে তাদের সার্ভিসগুলো একটু দেখে আসি, ঠিক আছে। সো রেস্টুরেন্টে যে সার্ভিসগুলো হয় ওই সার্ভিসগুলোর কনসেপ্ট বা কন্টেন্টের সমন্বয়ে আপনার ডিজাইনটা দাঁড় করাবেন। ওকে, বুঝতে পারছি? Yes, sir. ধরেন এখানের মধ্যে সার্ভিস হচ্ছে তারা ফাস্ট ডেলিভারি করে, তাই না? কি ডেলিভারি করে? ফাস্ট ডেলিভারি তাদের একটা। আচ্ছা, লোডিংটা হইতে হবে, লোডিং হয় নাই তো। ওকে, আমরা এখান থেকে এই যে কন্টেন্টটা কপি করছি, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি আর কি। অ্যান্ড এটাকে আমরা কপি করব, সিলেক্ট, অ্যান্ড এখান থেকে আমরা কন্টেন্টটা চেঞ্জ করছি। ওকে, এই যে কন্টেন্টটাকে চেঞ্জ করব, সো সিম্পল সিলেক্ট অ্যান্ড সিম্পল আমরা এখান থেকে বডিতে আমাদের ফার্স্ট কন্টেন্ট, এটা ফার্স্ট ডেলিভারি। নেক্সট হচ্ছে আমাদের যে কন্টেন্টটা কপি, অ্যান্ড আমরা এখানের মধ্যে দিয়ে দিব আমাদের কন্টেন্টটা। ওকে, বাট একটু কমাই দিচ্ছি, বেশি কিছু দিব না এখানে। ওকে, একটুখানি কমাই দিচ্ছি, 2 সেন্টেন্স বা সামথিং। আমাদের এখানে যেহেতু 2 সেন্টেন্স ফরম্যাটিং আছে, আমি 2 সেন্টেন্স করে নিচ্ছি। ওকে, অ্যান্ড এরপর আমাদের একটা ইমেজ ছিল এখানে, এই ইমেজটা সিম্পল এইভাবে আমরা তাকে সেভ করে নিচ্ছি, খেয়াল করি। হ্যাঁ, আমরা সেভ করে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমি জাস্ট এটাকে দেখাচ্ছি আর কি আপনাদের সুবিধার জন্য, কারণ হয়তো পরবর্তীতে বলতে পারেন স্যার আপনি তো এটা দেখান নাই, পরিবর্তন দেখান নাই। আমি তো সেই জন্য পারি নাই, কথা বুঝছি, দ্যাটস ওয়াই আমি এটা দেখিয়ে দিচ্ছি। সো আমরা এখান থেকে ইনসার্ট করলাম, আই মিন আপলোড করলাম, অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া, অ্যান্ড হিয়ার ইট ইজ, হিয়ার ইজ ইউর ইমেজ। ওকে, সো আশা করছি আমরা পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। এখন প্রশ্ন হচ্ছে স্যার ইমেজটা তো অনেক বড় হয়ে গেল, এগুলার সাইজ আর এগুলার সাইজ কিন্তু আলাদা, কথা বুঝছি। আপনি যখন ইমেজ নিয়ে কাজ করবেন এগুলো কিন্তু সবগুলো একই সাইজের ইমেজ হইতে হবে, এটা কিন্তু কথা আছে, তাই না? অবশ্যই আপনাকে ইমেজগুলোর সাইজ কীভাবে বের করবেন, কারণ এখানে যে ইমেজটা আছে আমি এটা সাইজ যদি দেখি 350x265, কত? 350x265। আমি যদি আমাদের এই যে ইমেজটা ধরছি এটাকে আমরা সিলেক্ট করব, এখান থেকে আমি তাকে ধরছি,
অ্যান্ড 350 ইন্টু 265 আমরা সেই ইমেজটাকে এডিট অপশনে যাই। হ্যাঁ, এডিট অপশন, দেন এখান থেকে আমরা স্কেলটাকে 350, এই যে এখান থেকে আমরা তাকে দিব 350 ইন্টু 265। আচ্ছা, এখানের মধ্যে সে ফ্লিপিং হয়ে আছে, এটা এখন একটু বেশি ছোট হয়ে যাবে। আচ্ছা, আমি 350 করি বা 200, আমি 300 করে দিচ্ছি। আমি সিম্পল এখান থেকে এটাকে ব্যাক দিচ্ছি, অ্যান্ড আমাদের এই সাইজটা হয়ে গেছে। সো এবার আমরা এটাকে ইনসার্ট করছি, তাহলে দেখবে এটা একটু আগে থেকে কি হয়েছে, ছোট হয়েছে, বাট উইডটা কি কমে গেছে, তাই না? উইড কি কমে গেছে না? এবার আমরা এখান থেকে কাস্টম সাইজ করছি, এখান থেকে আমরা দিব 350 ইন্টু 265 অ্যাপ্লাই। তাহলে আমরা দেখি এটা প্রপার সাইজ আসে কিনা। না, প্রপার সাইজ আসে নাই, কারণ আমরা এখানে যে ইমেজটা দিয়েছি এটা অ্যাকচুয়ালি প্রপার সাইজ পূর্বেরটাই ছিল। ঠিক আছে, আমরা এবার এটাকে একটু বড় করে দিব, সিম্পল 500 ওই সাইজ আমরা করে নিব, অ্যান্ড সিম্পল স্কেল করছি। ওকে, তার মানে এই স্কেলটাতে সে নিচ্ছে না, এই স্কেলটাকে সে হচ্ছে না। দ্যাটস ওয়াই, যেহেতু না হচ্ছে, দেন হচ্ছে আমি আমার ফাইলটাতে যাব ইমেজের মধ্যে, অ্যান্ড ওই ইমেজটাকে আবার আমরা আপলোড করব। তবে ওই ইমেজটাকে এবার আপলোড করার জন্য আমরা ডিফারেন্ট প্রসেসে আপলোড করব। এটাকে ধরবো এবং এখান থেকে আমরা এডিট করছি, অ্যান্ড আমরা ওই যে ইমেজগুলো প্রিভিয়াস ইমেজগুলো আছে সেই ইমেজগুলো সাইজ করে নিচ্ছি 350 ইন্টু 265, সিম্পল ওকে, অ্যান্ড সিম্পল সেভ। সেই মুহূর্তে আমরা আমাদের নতুন যে ইমেজটা এটাকে আমরা অ্যাড করব। সো সিম্পল গো টু ডাউনলোড, আমরা এটাকে ইনসার্ট করব। দ্যাটস ওয়াই সিম্পল সিলেক্ট ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, অ্যান্ড সিম্পল হিয়ার ইজ দিস ইমেজ, রাইট? আমরা এটাকে ছোট করে নিলাম, সাইজ করে নিলাম, অ্যান্ড আমরা এটাকে ইনসার্ট মিডিয়া করব, অ্যান্ড পারফেক্টলি আপনি দেখবেন যে আপনার এটা প্রপারলি চলে আসছে। ওকে, হয়ে গেছে না? জি, হয়েছে। সো এটা হচ্ছে প্রত্যেকটা ইমেজে যখন একই সাইজ থাকবে তখন আপনার এই বিষয়গুলো পারফেক্টলি কাজ করবে। সো দ্যাটস ফিনিশড। আমাদের কি হোম পেজ কি হয়ে গেল? হয়ে গেল, তাই না? হয়ে গেল, হয়েছে না? জি আমরা স্যার। যেটা ফুল দেই, দেখি এটা কি পরিবর্তন হয়। নো চেঞ্জ, আমরা সিম্পল আপডেট করে নিচ্ছি। তাহলে এই মুহূর্তে আমাদের যে সার্ভিস পেজটাতে যদি রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের সার্ভিস পেজটাও কমপ্লিট হয়ে গেছে। ওকে, সার্ভিস পেজ। তবে এখানে একটা বিষয় আছে, সার্ভিস কথাটা আছে, সার্ভিস কথাটার দরকার নাই, সেটার জন্য আমরা এখানে সেটিংসে যাব। এখান থেকে অ্যাকচুয়ালি এলিমেন্টর ফুল উইডথ দিয়ে আপডেট করলেই কিন্তু আমাদের ওই কথাটা আর থাকবে না। সো আমরা এখান থেকে এই মুহূর্তে রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখবো আমাদের এই কথাটা আর নাই, এই জায়গায় কিন্তু আমাদের এটা উঠে গেছে, রাইট? জি স্যার। বুঝছি কথা? জি, আমাদের সার্ভিস ডিজাইন কমপ্লিট। এবার আমরা যাব কোথায়? এলিমেন্টরে। কোথায় যাব? ব্লগে। কোথায় যাব? ফাটাই ফেলবো, মানে আমি একটু আওয়াজ দিচ্ছি যে আপনার তাল আছে কিনা। আমরা এখন ব্লগ ফেজে যাব। সো সিম্পল আমরা এটাকে এডিট, এলিমেন্টর এডিট করব, এন্ড সেখানে সে কি বলতেছে, আমরা এখানে এডিট, আমরা এখানে এডিট দিচ্ছি, এন্ড কিছু একটা সে বলছে, কি বলতেছি, ইউ আর কারেন্টলি এডিটিং দিস পেজ, শো দিস লেটেস্ট পোস্ট। আমি না এই কারেন্টলি এই পেজের মধ্যে এডিট করতেছি। কে বলছে রে? আমি তো এডিট করছি না, তাই না? আমরা একটুখানি রিফ্রেশ করব, সে একটু কেন জানে কি উল্টাপাল্টা বলতেছে। সো আমরা এখান থেকে ফেজ থেকে চলে যাচ্ছি এডিট অল ফেজ, আমি অল ফেজে যাচ্ছি, অ্যান্ড সেকেন্ড আমি এটাকে এডিট দিচ্ছি। ঠিক আছে, অ্যাগেন এডিট দিচ্ছি, কারণ অনেক সময় এইরকম যদি হয়, বুঝলাম না। আমরা একটুখানি এটাকে একটু সেট আপ করে নিচ্ছি। আমরা এখান থেকে একটু দেখবো, এটা কিছু একটা প্রবলেম করছে। আমরা একটু কন্ট্যাক্টে যাই, এটা ঠিক আছে, তাই না? আমি কন্ট্যাক্ট পেজটা করছি, তার মানে আমাদের ব্লগ পেজটা সিমিলার ওয়েতে করতে হবে, কথা বুঝছি? এটা সামথিং ইজ রং। এটা আমরা এখানে আসার পরে সিম্পল সেটিংস থেকে আমরা অবশ্যই কি করে নিতে হবে, এলিমেন্টর
ফুল ওয়েট করে নিতে হবে। সেই যে এখান থেকে এলিমেন্টর ফুল ওয়েট, এগুলো একটু মনে রাখতে হবে, কেমন? এগুলো মনে না রাখলে কিন্তু ঝামেলা আছে। সো আমরা এখন আবারও কোথায় যাচ্ছি, এলিমেন্টস কিটসে। এরকম আরও কিছু প্লাগইন আছে যেগুলো আপনি এখান থেকে পেতে পারেন। সো সিম্পল কন্ট্যাক্ট দিয়ে সার্চ দিচ্ছি, সিম্পল কন্ট্যাক্ট অ্যান্ড সিম্পল সার্চ। এই যে আমাদের কন্ট্যাক্ট পেজগুলো চলে আসছে। তবে লিসেন, দুটোই কি কথা হয় না, স্যার দুটোই প্রো, তাই না? প্রিমিয়াম কন্টেন্ট। সো আমরা এখান থেকে এই যে হ্যাপি অ্যাডভান্সে যাচ্ছি, এখান থেকে আমরা কন্ট্যাক্টে সার্চ দিচ্ছি। তাহলে দেখি এটার মধ্যে কোন কন্ট্যাক্টে যেগুলো ইনসার্ট আছে, তার মানে এখান থেকে কিন্তু আমরা ফ্রিতে পাচ্ছি, তাই না? এখানে যেগুলো ফ্রি প্রো সেগুলো আমরা আপাতত এখান থেকে দেখতে পারতেছি, তাই না? আমাদের যেটা দরকার আমরা সেটা নেব। ধরেন আমরা এখান থেকে কোনটা চাই, আপনার যেটা দরকার আপনি সেটা নেন না, কোনো সমস্যা নেই, আমি এটাকে নিচ্ছি। ওকে, এটাকে নিয়ে দেন হচ্ছে আমি অ্যাড করে নিচ্ছি। তবে এখানে কিন্তু কন্ট্যাক্ট ফর্ম নাই, আছে কন্ট্যাক্ট ফর্ম আসবে, বাট কন্ট্যাক্ট ফর্মটা শো করবে না। এখানের মধ্যে নিনজা ফর্ম ইজ মিসিং, কারণ এখানের মধ্যে তারা এটার জন্য নিনজা ফর্ম নামে একটা প্লাগইন আছে। হ্যাঁ, নিনজা প্লাগইনটা তারা ব্যবহার করেছে। কি নাম? নিনজা ফর্ম। কথা বুঝছি? এখন আপনি নিনজা করেন আর যেটাই করেন, হ্যাঁ, আপনি এখানের মধ্যে চাইলে ব্যবহার করতে। সো আমি ক্লিক টু ইনস্টল নিনজা করে দিতে পারি এখান থেকে। দেন আমাদের সেই নিনজা প্লাগইনটা এখানের মধ্যে চলে আসছে। আপনি এখানে ডব্লিউপি ফর্ম, নিনজা যেটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, সো আমি এখান থেকে সিম্পল ইনস্টল করে নিচ্ছি। সিম্পল ইনস্টল বোঝা যায়, অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট। সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দ্যাটস ইট, অ্যাক্টিভেট ফিনিশড। আমরা এটাকে প্রথমে আপডেট করব, সিম্পল আপডেট অ্যান্ড রিফ্রেশ করব। আপডেট করে রিফ্রেশ করলে তখন আমাদের এই যে নিনজা ফর্মের যে ইরোডটা আছে সেই ইরোডটা অ্যাকচুয়ালি এখান থেকে চাঁদের দেশে চলিয়া যাইবে। ঠিক আছে, এখন কি বলতেছে, নো ফেল্ড ফাউন্ড। বেসিক্যালি এখানে কোনো ফর্ম সে কী করছে না, খুঁজে পাচ্ছে না। যদি খুঁজে না পায় চিন্তার কিচ্ছু না, আপনার এখানের মধ্যে নিনজা ফর্ম যখনই আপনি ইনস্টল করবেন তখনই নিনজা ফর্মের একটা অপশন আপনার এখানে যুক্ত হয়ে যাবে। কথা বুঝছি? এখানের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত ফর্মটা যুক্ত করে দিতে পারেন। সেটা করার জন্য আপনি সিম্পল এখান থেকে যে নিনজা ফর্ম যেটা আছে এটা ড্যাশবোর্ডে চলে যান। সিম্পল ড্যাশবোর্ড, এখান থেকে ছেলে আপনি আপনার নতুন কোনো ফর্ম যুক্ত করতে পারেন। বেসিক্যালি যে নতুন ফর্ম এখানে সাবমিশন, এক্সপোর্ট, ইম্পোর্ট করতে পারেন। হ্যাঁ, আমি ড্যাশবোর্ডে চলে গেলাম, সেগুলোকে আমি জাস্ট হেল্প, আমি এখানে আপাতত দিচ্ছি যে নট দরকার নেই এগুলার। এখানে একটা কন্ট্যাক্ট ফর্মের শর্টকট আছে, দেখা যায় এই যে শর্টকট, এটাকে আমরা কপি করব। কপি, কারণ এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের শর্টকট। আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে সিম্পল শর্টকট নামে একটা কি আছে, এই যে শর্টকট, এটাকে আমরা সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। ওকে, আমরা চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারি। এটাকে যখন ধরলাম, এখানের মধ্যে আমাদের ওই যে ফর্মের কোডটা কপি করছি না, এটাকে আমরা সিম্পল পেস্ট করে দিলে এখন আমাদের সেই ফর্মটা এখানে কি করবে, চলে আসবে। আমরা সিম্পল এটাকে অ্যাপ্লাই করছি, দেখবো আমাদের এটা কি করছে, চলে আসছে। কোথায়? এখনও তো আসে নাই। আসে নাই তো, তাই না? আমরা সিম্পল এটাকে একটু এডিট করি, দেখি কি একটা প্রবলেম আছে কিনা। এখানের মধ্যে যে ফর্মটা এরকম ভাবে দেখাবে, নেম, ইমেল অ্যান্ড সাবমিট, রাইট? এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের রিকোয়ার্ড এগুলো আমি আপাতত দিচ্ছি না, এই ডেভেলপমেন্টের কাজগুলো আমি আপাতত করছি না। এটা প্রিভিউটা কেমন হবে সেটা একটু দেখি। প্রিভিউটা এরকম হবে, ফিল্ড মেক মাস্ট রিকোয়ার্ড সামথিং। আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি, আই মিন শর্টকটটা। ঠিক আছে, অ্যালো টু পাবলিক লিঙ্ক, এটাকে আমি অ্যালো টু পাবলিক লিঙ্ক করে দিচ্ছি। এভাবে না, আমি এটা করব না, আমি এখান থেকে এটাকে কপি করছি, অ্যান্ড সিম্পল ডান অ্যান্ড পাবলিশড। এটাকে আমি পাবলিশ করে নিলাম। অ্যান্ড যদি কোনো কারণে আমাদের এটা না হয় আর কি, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে সিরিজটা করে নিতে হবে। এটা কিন্তু লিঙ্ক ওটাই, ঠিক আছে? অ্যান্ড আমরা দেখবো আমাদের এটা কি হচ্ছে, অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই। ওকে, এইভাবে বেসিক্যালি আমাদের এই যে কন্ট্যাক্ট ফর্মের যে ফর্মগুলো আছে সেটা আমাদের প্রদর্শন করতে হবে। এটা এখন আসে নাই, ও মাই গড। ওকে, আচ্ছা, যেহেতু এটা আসে নাই চিন্তার কিছু নাই। আমরা এখন যেটা করবো, এখান থেকে একটা ফর্ম তৈরি করবো। সিম্পল নিনজা ফর্ম থেকে অ্যাড নিউ, খেয়াল করেন নিনজা ফর্ম থেকে আমরা অ্যাড নিউতে গেলাম। আমরা কি ফর্ম তৈরি করব? কন্ট্যাক্ট আস ফর্ম,
ঠিক আছে? সো আপনি যে ফর্ম তৈরি করতে চান এখানে কিন্তু বিভিন্ন ফর্মের অ্যাটাচমেন্ট থাকবে, যে কোনো ফর্ম আপনি এখান থেকে তৈরি করতে পারেন যেগুলো আপনার প্রয়োজনীয়, ঠিক আছে? অ্যান্ড সেই ফর্মটা কিন্তু হয়ে গেছে। ওকে, আপনি এখান থেকে কিন্তু এটাকে কপি করতে পারেন, সিম্পল কপি অ্যান্ড ডান অ্যান্ড পাবলিশড। ওকে, সো এবার আমি এখান থেকে চলে আসি, এটাকে এসে সিম্পল এখানের মধ্যে শর্টকাটের জায়গায় এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমাদের এই ফর্মটা এখন চলে আসার কথা, কোনো একটা কারণ আই মিন সামথিং ইজ রং, এটা হচ্ছে, যদি কোনো কারণে এটা না আসে তাহলে তাকে নিয়ে চিন্তা করার কিছু নাই। তার মানে নিনজাটা এখানে প্রপারলি কি করছে না, কাজ করছে না। যদি কাজ না করে আপনি যে প্লাগইনে চলে যান, প্লাগইন থেকে অল ইনস্টল প্লাগইন, এই নিনজাটাকে আপনি হটাই দেন, তাকে আর দরকার নেই আমার। সেখানের মধ্যে আমি ওই মুহূর্তে অন্য কোনো ফর্ম নিয়ে কাজ করব। ধরেন নিনজা ফর্ম, ডব্লিউ ফর্ম, গ্রেভার্টি ফর্ম, বিভিন্ন ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম 7। আমি সিম্পল ডব্লিউপি ফর্ম দিচ্ছি, ডব্লিউপি ফর্ম, যেটা ইতিমধ্যে আপনার সাথে কথা বলিনি। আমি এখান থেকে ডব্লিউপি ফর্ম এটা, আমি সিম্পল এটাকে ইনস্টল করছি, সিম্পল ইনস্টল অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাক্টিভেট। বুঝা যাচ্ছে? জি স্যার। অ্যান্ড এখানের মধ্যে ক্রিয়েট ফার্স্ট ফর্ম, আমি এটা ক্রিয়েট করব। আমি চাইলে এখান থেকে করতে পারি, অথবা এই যে ফর্ম থেকে এখানের মধ্যে যে অপশনটা আছে ডব্লিউপি ফর্ম, আমি চাইলে সেটা থেকে করতে পারি। হ্যাঁ, সো সিম্পল। ওকে, আমি কি ফর্ম তৈরি করব? সিম্পল কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। এখানে কতটি ফর্ম আছে দেখছেন? 582টা ফর্মের টেমপ্লেট আছে, ঠিক আছে? অ্যান্ড অ্যাভেলেবেল টেমপ্লেট, আমি অ্যাভেলেবেল টেমপ্লেটে যাচ্ছি। এখান থেকে চাইলে আপনি আপনার প্রয়োজনীয় টেমপ্লেটটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে? কন্ট্যাক্ট ডাউনলোড ফর্ম, বার্থডে, প্রাইভেট, বিভিন্ন ধরনের ফর্ম এখানে আছে, তাই না? আমার কোনটা দরকার স্যার? আমার কোনটা দরকার? লাইক কি কন্ট্যাক্ট ফর্ম দরকার, তাই না? কন্ট্যাক্ট ফর্ম। ওকে, আমি সিম্পল এখানের মধ্যে সার্চ দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে আমি এটাকে এখান থেকে করব না, আমি এটাকে এখান থেকে বের হয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি এখান থেকে এটা একটা সাইটের ড্যাশবোর্ডে চলে যাই, সিম্পল ড্যাশবোর্ড। কোথায় গেলাম রে বাবা? এই যে ড্যাশবোর্ড, আমাদের সাইটের ড্যাশবোর্ডে গেলাম। এই যে ডব্লিউপি ফর্ম, যেটা এই যে ডব্লিউপি ফর্মের অপশন, অ্যান্ড সেখান থেকে অল ফর্ম এখানে আছে। আমি এখান থেকে এটাকে আলাদা করে নিচ্ছি। খেয়াল করেন এই যে যতগুলো ফর্ম, এখানে কিন্তু কোনো ফর্ম তৈরি করা নেই, ঠিক আছে? এখানের মধ্যে বলতেছে আপনি কি করতে চাচ্ছেন। হ্যাঁ, এখানের মধ্যে নেম ইউর ফর্ম অ্যান্ড সিলেক্টেড টেমপ্লেট, আমি কিছু চাই না, এটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো দরকার নেই আমার। আপনি চাইলে এখান থেকে অ্যাড নিউ করতে পারেন, অথবা এখান থেকে অ্যাড নিউ দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে অ্যাড নিউ দিলাম, নতুন একটা ফর্ম তৈরি করব। এই মুহূর্তে যেটা কাজটা, এটা অ্যাকচুয়ালি পার্ট অফ একটুখানি ব্যাক ইন ডেভেলপমেন্টের কাজ। হ্যাঁ, আমি এখান থেকে সিম্পল কন্ট্যাক্ট ফর্মটা খুঁজতে পারি, যেমন এগুলো প্রোগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। আর প্রো ব্যবহার করার জন্য বেসিক্যালি আপনি এই ডব্লিউপি ফর্মের প্রো প্লাগইনটা লাগবে। আমি এখানে সিম্পল কন্ট্যাক্ট লিখছি, কন্ট্যাক্ট। এখানের মধ্যে এই কয়েকটা দেখাচ্ছে সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, তো আমি সিম্পল দিচ্ছি ইউজ টেমপ্লেট, তাই না? একদম প্রথম যেটা, আমি সেটাকে অ্যাড করছি। খামন, ঘুম আসতেছে নাকি সবার? এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস অ্যান্ড দিস মেসেজ, ঠিক আছে না? এখান থেকে ধরেন আপনার কোনটা দরকার বা কোনটার দরকার নেই। হ্যাঁ, আপনি এখান থেকে চাইলে আপনার মতো করে লেভেলগুলোকে কী করতে পারেন, অ্যাটাচমেন্ট করে দিতে পারেন। সো আমি আপাতত যেভাবে আছে আমি এভাবে চাই। হ্যাঁ, অ্যান্ড সেটাকে আমি সিম্পল সেভ করে দেব। আপাতত যেটা আছে সেটাই সিম্পল সেভ। খেয়াল করেন আমি সেভ করে নিলাম। সেভ করার পর আমি যদি এখন একটু আমার অল ফর্মে ক্লিক করি, এই যে এখানে অল ফর্মে ক্লিক করলাম, এখানে একটা ফর্ম, সিম্পল ফর্ম নামে একটা ফর্ম আছে। এই ফর্মের একটা শর্টকাট এখানে আছে, তাই না? সিম্পল কপি করে আমরা আমাদের ওই কন্ট্যাক্ট ফর্মের এই যে এই জায়গাটার মধ্যে আমরা এখানের মধ্যে কি দিব, শর্টকাট, ঠিক আছে? এই শর্টকাটটাকে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা নিচে এনে ছেড়ে দিলাম। কোথায় ছাড়লাম? এখানে না, আমরা এটাকে এটা নিচে ছাড়বো। হ্যাঁ, সো সিম্পল এটাকে এটার নিচে, যে এটা এই কন্টেন্টের নিচে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা সিম্পল এখানে এসে ওই যে শর্টকাটটা দিলাম, এটাকে আমরা কপি করে পেস্ট করে ছেড়ে দেব। এখানে হয়ে গেছে না? জি, হয়েছে। এবার আপনি যদি এটাকে আরো অ্যাডভান্স স্টাইল করতে চান, অফকোর্স ইউ ক্যান ডু প্রপারলি এভরিথিং। ওকে,
আমি আপাতত আর দেখাচ্ছি না এখান থেকে। এইভাবে হচ্ছে আমরা আমাদের ডিজাইনগুলো কমপ্লিট করবো ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন তো, পারবো? ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলোকে আপনি আর একটু একদম প্রপার করতে পারেন। সো আমি এই মুহূর্তে এই ডিজাইনগুলো নিয়ে আপাতত কাজ করছি না। সিম্পল আপডেট। সেন্স ফাইনালি আমরা যদি আমাদের ওয়েবসাইটের আউটপুটটা দেখি, সিম্পল একটু রিফ্রেশ করে নিচ্ছি। অ্যান্স এগুলোকে আমি কেটে দিচ্ছি কারণ এগুলোর এই মুহূর্তে আর দরকার নেই। সিম্পল আপডেট করেছি, শেষ। ওকে, আমরা ফাইনালি আমাদের ওয়েবসাইটের আউটপুটটা দেখছি। অ্যান্স ওয়েবসাইট আউটপুট হচ্ছে এখানে দেখা যাচ্ছে। অ্যান্স অ্যান্ড হোম পেজ, the call slider, okay, and then call all home page here, right, and about page খেয়াল করি, হ্যাঁ, just loading now, and then about page is here, okay, and then call service page, and listen, this is a call service page, and then call block page, is the call empty at this moment because of that I don't edit at this moment, and then call contact page. Okay, but actually something is missing because of that we don't create it as a simple block page. That's why I simple click this block and simple edit with Elementor. Simple click edit with Elementor, and something is wrong is here. Actually এই প্রবলেমগুলো হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটুখানি কাজ করতে হবে যে এই যে ব্লক পেজটা, এই পেজটাকে আমরা অ্যাকচুয়ালি অন্য কোনো নাম একটা পেজ ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, বা এখান থেকে অল পেজে চলে যাব। একটুখানি টিক্সটা দেখাই দেই। আমরা এই যে ব্লক পেজটা এখান থেকে কেটে দিচ্ছি, কেমন ট্রাস্ট করে দিচ্ছি, ট্রাস্টবিনে ফেলে দিলাম। নতুন একটা পেজ ক্রিয়েট করছি, দিস ইজ দ্য নেম অফ ব্লগ। আমাদের কিন্তু মেনু টেন এগুলো এমনিতে চলে আসবে, হেডার টেডার। সো সিম্পল নাম দিচ্ছি ব্লগ পেজ। ওকে, অ্যান্ড সেন্ড পাবলিশড, রাইট। অ্যান্ড সেটাকে আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর দেব। দেখেন আমাদের কি হবে, এলিমেন্টরে সে ওপেন হয়ে যাবে। আর দেখছেন কি সুন্দর, এখান থেকে আমাদের হেডারটা চলে আসে, ফুটারটা চলে আসছে। কারণ কি, আমরা অলরেডি যে আমাদের হেডার ফুটারটা তৈরি করেছি এলিমেন্টর হেডার এন্ড ফুটার প্লাগইনের মাধ্যমে, সেই হেডার ফুটারটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখানে চলে আসছে। সো এই ব্লকটাকে আমার দরকার নেই, দ্যাটস আমি এখানে সার্চ সিন থেকে এলিমেন্টর ফুল উইডথ দিয়ে দিচ্ছি এন্ড সিম্পল ক্লিক আপডেট করে দিচ্ছি। ঠিক আছে, মাস্ট বি আপডেট করে দিব। অ্যান্ড সেখান থেকে আমরা সিম্পল আমাদের একটা এটা কি ব্লগ এর, তাই না? সো ব্লগ নামে একটা পেজ আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো কাম অন, হোয়ার ইজ ইউর ব্লগ পেজ? সো সিম্পল কল ব্লগ, রাইট, অ্যান্ড সিম্পল সার্চ হিয়ার। বলতেছে সরি আমাদের কাছে ব্লগ নাই, তাই না? সমস্যা নাই, আমি অ্যাপি অ্যাডন্সের কাছে যাচ্ছি। বেসিক্যালি দুইটা অ্যাডন্সের সাহায্যে আপনি চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইট করতে পারেন খুব সহজে, তাই না? ব্লগ, অ্যান্ড হিয়ার ইজ এ ব্লগ, রাইট অর নট? হিয়ার ইজ এ ব্লগ, right? I'm simple. This is a call section. Actually, I can find a page. As I can search, here is blog page. Okay. Actually, nothing found here, right? So, যেহেতু আমাদের এখানে কি পাওয়া যাচ্ছে না, ব্লগ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কি করতে হবে বলেন তো? আমাদের নিজেদের ইচ্ছে মতো করে বিভিন্ন ডিজাইন অ্যাকচুয়ালি তার মধ্যে দাঁড় করাইতে হবে। হ্যাঁ, বিভিন্ন ডিজাইন, ধরেন আমাদের একটা ডিজাইন দাঁড় করাচ্ছি সিম্পল, আপনি একদম অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, যতটুকু সহজ বা সাবলীল ভাষা আপনি করতে পারেন ততটুকু করার ট্রাই করেন, এবং ততটুকুর মধ্যে দিয়ে বেসিক্যালি আপনি ব্লগ পেজটা করার, যদি আপনি এভাবে না পান, যদি আপনি আরও সামনের দিকে আরও অ্যাডভান্স কিছু টপিকস পাবেন, হ্যাঁ, যেগুলোর মধ্যে আপনি দেখবেন যে ফু দিলে হচ্ছে, হ্যাঁ, তবে আমি এই মুহূর্তে এই ব্লগ পেজগুলোকে লাইক এটার মধ্যে করে চাই। ধরেন এটা আমাদের একটা ব্লগ সেকশন থাকবে, এই মুহূর্তে আমরা যেটা দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে লাইক ব্লগ সেকশন। এটার পরে আমরা হচ্ছে আমাদের ওই সেকশনটাকে নিচ্ছি। কোন সেকশন বলেন তো? ব্লগটাকে, ইজ দ্য কল সেকশন। ঠিক আছে, সিম্পল ব্লগ, অ্যান্ড হিয়ার ইট ইজ সিম্পল ইনসার্ট খোল। এখন আপনার ওয়েবসাইটে যতগুলো ব্লগ থাকবে সেগুলো কিন্তু এখানে অন্তর্ভুক্তি ঘটবে, বোঝা যায়? জি। এটা আপনি ধরেন 8-6টা দিবেন, এখান থেকে এটা ডুপ্লিকেট করেন, এটা 6টা হয়ে যাবে। লাগতেছে, ভালো লাগতেছে? জি স্যার। হ্যাঁ, সুন্দর না? তার মানে আপনার ব্লগ পেজটাও কমপ্লিট হয়ে গেল, সিম্পল ক্লিক আপডেট। মজা লাগে? জি স্যার। পারবো তো ইনশাআল্লাহ? অনেক মজা লাগে। হ্যাঁ, সেই পর্যায়ে আমরা আমাদের হোম পেজে চলে যাই। সিম্পল হোম পেজ, and let's see, here is our home page, right? রাইট। And simple about page, but here is no blog page item here, right? That's why actually what I can do at this moment.
So let's go to the dashboard. ড্যাশবোর্ডে যাব অ্যান্ড আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। বিকজ অফ দ্যাট আমাদের মেনুর মধ্যে ব্লকটাকে আমি পূর্বে ডিলিট করেছি, নতুন করে আরও একটা পেজ কিন্তু তৈরি করেছি। দ্যাটস ওয়াই এই যে ব্লকটা আছে এটাকে আমরা কি ইনভ্যালিড, কারণ এটা আমরা ডিলিট করে দিয়েছি, দ্যাটস ওয়াই এটি ইনভ্যালিড দেখাচ্ছে। আমরা রিমুভ করলাম অ্যান্ড সেখানের মধ্যে ভিউ একটা নতুন একটা পেজ করেছি ব্লক, সেটাকে আমরা অ্যাড নিউ দিব অ্যান্ড সেটাকে আমরা সার্ভিসের পরে ব্লক পেজটাকে দিয়ে দিচ্ছি অ্যান্ড সিম্পল সেভ মেনু। ক্লিয়ার কথা? সেখান থেকে আমরা আউটপুটটা ভিজিট করছি, খেয়াল করি আউটপুটটা ভিজিট করলাম অ্যান্ড হিয়ার ইজ এ ব্লগ, রাইট? অ্যান্ড লেটস গো টু দিস ব্লগ পেজ অ্যান্ড লিসেন, হিয়ার ইজ ইউর ব্লগ পেজ, ইটস রিয়েলি কুল, রাইট? Yes, sir. পারবো ইনশাআল্লাহ। Inshallah. Here is your contact form, contact page, and here is your service page. Let's see, it's the both of page, the different page, right? বেসিক্যালি আমরা প্রিভিয়াস যেটা শিখেছি সেটা হচ্ছে কল ল্যান্ডিং পেজ। আজকের সেটাতে বেসিক্যালি আমরা মাল্টিপল পেজ ডিজাইনটাও শিখে নিলাম। দিস ইজ দ্য কল প্রফেশনাল ওয়েবসাইট, প্রফেশনাল ওয়েবসাইট। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি, আলহামদুলিল্লাহ, রাইট? Yes, sir. অ্যান্ড সবার ওভারঅল আমাদের 5টা পেজ ডিজাইন কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই পর্যায়ে আমরা একটু পুরো সেশনের ফিডব্যাকটা নিতে চাই। ওভারঅল কেমন লাগছে ফিডব্যাকটা যারা দিতে চান একটু হ্যান্ডটা রাইজ করবেন। আমি জাস্ট দু একজন থেকে ফিডব্যাকটা নেব ইনশাআল্লাহ, জাস্ট ফিডব্যাক, আর কিছু না। আমরা পরবর্তী বিষয়গুলো আমরা পরবর্তী স্টেজে নেব ইনশাআল্লাহ। অ্যান্ড প্রথমে আমাদের সাথে রেসপন্স করেছেন আলফারেজ সাহেব। স্যার আপনি যদি একটু বলেন, অনেক কষ্ট করেছেন আপনি, আজকে রেসপন্স করাটা অ্যাকচুয়ালি কষ্টকর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন কেমন এনজয় করলেন? স্যার আলহামদুলিল্লাহ, মানে খুবই বেশি এটা আজকের এই বিষয়টা, আজকের এই ক্লাসটা এনজয় করছি আলহামদুলিল্লাহ। এত সহজে এটা মাথাতে ঢুকছে, মানে হচ্ছে যে খুবই অল্প সময় এটা পারবে ইনশাআল্লাহ, এরকম মনে হয়েছে আর কি। স্যার খুব ইজিলি ভাবে আপনি এত সুন্দর করে বুঝাই দিয়েছেন অল্প সময়ে। জিনিসটা এত সময় চলে গেছে মাঝখানে, মানে এটা টেরিফাই নেই, মনে হচ্ছে যে অল্প কিছু সময়ের মধ্যে এটা হয়ে গেছে। পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোহাম্মদ আলী অফিসিয়াল স্যার, জাস্ট 20 সেকেন্ডস। আসসালামু আলাইকুম স্যার। স্যার খুবই ভালো লাগতেছে এবং স্যার পারবো ইনশাআল্লাহ। গত অ্যাসাইনমেন্টে স্যার যা যা দিয়েছেন খুব সুন্দর মতো অ্যাসাইনমেন্টটা করছি, খুবই ভালো লাগছে। যত দিন যাইতেছে স্যার আমার মানে খুবই ভালো লাগতেছে, নতুন নতুন অনেক কিছু শিখতে পারতেছি এবং খুবই মনে হইতেছে পারবো, এগুলা কোনো সমস্যা নেই, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ মোহাম্মদ আলী সাহেব। এন্ড আছেন আমাদের সাথে রব্বি সাহেব। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন স্যার আপনার ক্লাস যতই করতেছি ততই উজ্জীবিত হইতেছি, আর দ্বিতীয়ত এক কথায় সেনসেশনাল। ঠিক আছে স্যার, খুবই ভালো লাগতেছে এবং এনজয় করতেছি স্যার ক্লাসগুলা। জি থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ রব্বি সাহেব। আমরা চলে যাচ্ছি তারেকুজ্জামান সাহেবের কাছে। স্যার তারেকুজ্জামান সাহেব, আমরা একজন ম্যাডাম থেকে অ্যাকচুয়ালি একটা ফিডব্যাক চাই। এখানে অ্যাকচুয়ালি আমরা পুরুষদের সাথে সাথে একটু ম্যাডামদেরও ফিডব্যাকটা চাই। হ্যাঁ আচ্ছা, আমি জানি এখানে আরেকজন আছিলেন হ্যান্ড রাইজ করে, আমি হাত নামে ফেলছি ভুলে। ইমরান সাহেব সম্ভবত। ইমরান সাহেব আর দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বলেন। জি স্যার, অসাধারণ, এক কথায় আই এম স্পিচলেস স্যার। দিন দিন এত সহজ মনে হইতেছে স্যার, আর আপনার বোঝানোর ক্ষমতাটা অসাধারণ স্যার। জি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার ইমরান হোসেন সাহেব। আমরা চলে যাচ্ছি জাকিয়া ফাতিমি ম্যাডাম। ফাতিমি রাইট? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। স্যার আলহামদুলিল্লাহ ক্লাস করতে অনেক ভালো লাগতেছে। যখন ক্লাস করি তখন তো খুব ভালো লাগে, করার সময় আসলে কিছু পারি না, তো এই জন্য অনেক সময় লেগে যায়, কিন্তু কিছুক্ষণ পরে খুব মজা লাগতে থাকে আর কি। থ্যাংক ইউ স্যার আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য। I think it's my pleasure. It's my pleasure to you. আমরা চলে যাচ্ছি সোহেল রানা সাহেবের কাছে। আমাদের অ্যাকচুয়ালি ক্লাসে একটু কথাবার্তা বলতে হবে, তো আমরা দেখতে চাই, চিনতে চাই আপনাকে। মিস্টার সোহেল রানা সাহেব, আর ইউ দেয়ার? আচ্ছা, এখানের মধ্যে আরো একজন আছে সাইদুল আলম সাহেব। স্যার কি শুনছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন। জি শোনা যাচ্ছে স্যার, বলেন তো একটু কি অবস্থা? ভালো লাগছে ওভারঅল? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, এত সহজ করে, বিশেষ করে সহজ করে বোঝাচ্ছেন, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। আমরা যারা বিগিনার আছি আমাদের জন্য অনেক
মানে কাজে দিচ্ছে আর কি বিষয়গুলো, যদিও হয়তো বা যারা এর ভিতরে নলেজেবল যারা আছে আগে থেকে যারা পারে আর কি, তাদের হয়তো আরো দ্রুত পিক আপ করতে সুবিধা হচ্ছে। কিন্তু আমরা যখন রিভিশন করতেছি আপনার ভিডিওগুলো বারবার রিভিশন করতে যেয়ে দেখা যাচ্ছে যে মোটামুটি আত্মস্থ হয়ে যাচ্ছে। আর কিছু কিছু প্রবলেম যেগুলো ফেস করতেছি আর কি, প্রথমে ট্রাই করতেছি আপনার ইউটিউব থেকে সার্চ করে অন্যান্য ভিডিও দেখার জন্য আপনারটার পাশাপাশি আর কি। আমি জানি না এটা কিভাবে নেবেন আপনি, মানে খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আপনি যে ভিডিও দেখেন, আমার কথা হচ্ছে আপনি পারেন, আমার কথা হচ্ছে আপনি শিখেন, কথা বলছি। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। ফাইনালি থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একজন চক্রবর্তী সাহেবের কাছে চলে যাই, একজন ইঞ্জিনিয়ার মানুষ। স্যার কি আছেন, শুনছেন আমাকে? মিস্টার চক্রবর্তী, জি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এরপর আমাদের ক্লাসের রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি, একটু বলেন তো কেমন লাগছে ওভারঅল? ওভারঅল খুবই ভালো লাগছে। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল হচ্ছে আপনি যেগুলো দেখিয়েছেন এগুলো প্র্যাকটিস করলে আরো বেশি কনফিডেন্স, মানে নিজে যখন রিয়েল টাইমে করতে যাব দেখা যাচ্ছে ভিডিওর সাথে মিলে মিলে, আসলে যদিও টাইম কনজিউমিং, বাট তখন আরো বেস্ট একটা আউটপুট এবং বেস্ট একটা কনফিডেন্স পাওয়া যাবে আর কি। বাট আপনি যেভাবে দেখাইছেন অনেস্টলি ইটস রিয়েলি অ্যামেজিং, যে একটা দিনের মধ্যে এতটুকু কভারেজ দেয়া। এবং অনেস্টলি বলতে গেলে এটা রিয়েলি হ্যাটস অফ টু ইউ, অল অফ ইউ গাইস, কারণ ফ্রিতে এত কিছু আমি এন্টায়ার লাইফে দেখি নাই অনেস্টলি। জি, থ্যাংক ইউ। thank you very much, and I think it's my pleasure to you, and so hopefully together you can do better, inshallah. Okay, so thank you very much everyone. এরপর যে আমরা আমাদের ক্লাসের রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।